আমি খাইছি ধরা কি জানি বিপদ হয় আল্লাহ জানে। নিচে টানতে টানতে তার আব্বা আম্মার সামনে নিছে, নিয়ে সেরা আমার দিকে চাইয়া আমার আঙ্গুল দিয়া দেখাইয়া কয়, মুরব্বি মুরব্বি। আমি কইরা গেলি তোরা বেড়া এই ডরে বাংলাদেশ সাইডে আইয়া পড়লাম সৌদি আরব, তোরা এখন আমার গেরাও দিয়া লইছ, কইরা গেল। তোমরা যেমনি ভুট্টা খাইতো সবাই সেমনি ভাতও খায় না, শুইরা লাইতেছে কতক্ষণের ভিতরে তা মরমরি আওয়াজ ধরে। আমি কিটারে মরমরি করে গিরে ভুট্টা খাইতে আইসে এখন আমারে নামাই দিয়া তার ওয়াজ শুনবে, যন্ত্রপাতি বার করে এখন অসভ্য কহেলা কি চোতা তুই এই কথা কইবেন নি। আচ্ছা এইটা যেমন কইবেন, এবার যাইন উল্টাটা যাইল। মনে করেন আমরা সব উলঙ্গ, অকারা ফির সাপ, লাট সাপ, ইমাম সাহেব, মুহতামিম হুজুর, সভাপতি হুজুর, কারো গায়ে কোনো পোশাক নাই। এমন সময় একজনে যদি একটা লুঙ্গি ফিন্দাইয়ে আমরা কি থাকলাম অসভ্য করতে থানা তুলে ফেসাইস, ঠিক নিও ঠিক নেই। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইত না, যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার। তে যদি বুঝতো তে কোনো উঠলো না, আপনারা তো বুঝেন তো লগের তো উঠে কেমনে টান দিয়া দাফনা দুফনা আলগা করে লাগবে। কিতা করবো না তারা খেলি থাকবো বাইতে নিয়ত করে হিসাবে বয়বেন কিতে কতক্ষণ খেলি থাকতে পারে দেখি না। ফজরের আজান যখন দিয়া লাগবো এর আগে কেটা লড়ে খালি এটা চাইবা খেলি থাক দেখি কতক্ষণ খেলি থাকতে পারো, যা রুচি মজাইলে আমি দেখবি ওয়াজের। তো এই এলাকায় একটা নিয়ম আছে, মাহফিলের দুই পাশে কিছু লোক দাঁড়াই থাকা লাগে আছে। আমি অনেক জায়গার যে গেছি অনেক নিয়ম আছে, এত হেসকো মনে করেন না, নিয়ম ছাড়া দুনিয়া চলে না। আমি অনেক জায়গাত গেছি, একখানে গিয়ে দেখছি কিছু লোক নাকি গাছ উঠটা থাকুন লাগে, এটা নিয়ম। মাহফিলের কাছে তারা গাছ, এটার ভিতরে কয়েকজন উডন লাগবে, নিচে জায়গা থাকলেও তারা হেন উঠটা থাকুন লাগবে, এটা নাকি নিয়ম। তা আমি আর নিয়ম ভাঙছি না। পরে একটা দুপুরে ফরসে পরে বাহির দিয়ে এমনি নেমে গেছে গা, আর আমার নিয়ম করলে কথা বলো। তোমরা যেমনি খেলি রয়েছ তুমি যে আমি কি আধা ঘন্টা ওয়াশ করি না বেড়াই, তো কতক্ষণ পরে দুপুরে খেলাতে পরে যাবে তখন কিতা করবা? ভিতরে আসা কথা বল না, কথা নাই, কথা কোন লাগতো না। আপনারা এখান থেকে সরেন, ওই যে এদিকে জায়গা আছে বসেন। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না ভাই, অনুরোধ। এই সরেন থেকে, হুজুর সরেন। জানো আপনি ওই আর মানুষ রান আমার কলজার টুকরা, তারা বাইক দিনও মাহফিল করছি। এবারটা মনে করছে এবারটা খেয়েই থাকতে পারবো না, না এটা নাই বুঝে। এই সরো তুমি সরো, এই ছেলেরা সরো এখান থেকে। কথা বুঝেন নাই? কালা পাঞ্জাবি, চশমা, আসেন হয় মঞ্চে আসেন, নাইলে সরেন। বাচ্চারা সরো, এতবার কথা বলা যাবে না। একজন লোক যে আপনি বাসটা এমনি যাচ্তেছেন কেন? ওই যে হাতে বাসটা রেখে দেখতে হবে, তোমার যাতাটা বাসটা লইতে পারে। কই আসিল বাসটা, কই নামাইছে যাইতা? এটা কাম করলে সারে শৈলান্তা আপনি একবারে চুপ থাকেন। এই বসো, এই যে ডোরা কাটা গেঞ্জি তারা মনে করছে এই সাইডের তারা বই আসলে তারা খেলি থাকলো। আরে আর্জেন্টিনা সরে হেঁটে তোমরা দুজনে হানো কি করো? মতলব খারাপ আন্দাজে কিছু কীর্তি করা ভিতরে যাব ও এখন এটা বইল ভিতরে এসে বসো। ভাইয়ারা সবাই আমার দেরি করাই না, আপনাদের টাইম থেকে কিন্তু যাইতে আছে। আমি কিন্তু আমার টাইমে মাইক ছেড়ে দেবো। আপনারা বয়তে বয়তে যদি টাইমটা আল্লাহ আল্লাহ করে শেষ হয় আর ওয়াশ করুন লাগতো না, আমার আরও ভালো হয় না। সবাই বসেন। এই যে এই মাইকের পিছনে যে তারাই না বোয়া বক্সের পিছনে, এদিকে আসো। আরে কত হুজুর বাড়িছে রে সিফাতে কারবার দেয় হইতেন লইয়া বিপদে আছি রে। করেনি এই কাবার তোরা হুজুর সিফা দিয়ে গিয়ে ঢুকিয়া রয়েছে বাইন্দাসের।
হ্যাঁ ঠিক আছে ফাইন। তোমরা ওই কোনায় যারা আসো বাবা এসে বসো বসো। যেহেতু আসছো আমাকে একটু সুযোগ দাও, মন দিয়ে কটা কথা শোনো। প্রত্যেক দিন তার এখানে মাহফিল হয় না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন। গতকালকে এখানে মাহফিল হয়েছে, আগামীকালকে হবে, তো শুধু শুধু সময়টা নষ্ট করে লাভ কি? এমন যদি হইতো যে কালকেও মাহফিল হইব, যে আজকে আর হুজুরেরটা শুনলাম না, আগামীকালকে যেই হুজুর হইবে সেটারটা শুনাম, কিন্তু আগামীকাল তো মাহফিল থাকতো না। তো হুদুদি যারা মোবাইল ধরে রাখছে মোবাইল দিয়ে বন্ধ করো, একবারে বন্ধ। এখানে হুজুর বন্ধ করে আলাম, বন্ধ করে আলাম। কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে বাবা, নামাও, এরকম বিরক্ত করো না আমার। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি একটু হাত উঠেন তো। আরে বাবা, আমি আর যুক্তিবাদী হুজুর ছাড়া তো কেউ আর বাহি নাই দেখা যায়। মাশাআল্লাহ, নামাও, হাত নামাও, এখানে দাঁড়াইও না। আমি হেই হুজুর না, তো তুমি কতক্ষণ পরে খেলিলে আমি কিছু কইতাম না, এটা না। আমি ওখানে যাওন পর্যন্ত আমার কেউ খেলিতাম। তো যদি যারা উৎকি দিয়া বইয়া রইছ সেগুলো দেখে লাড়া মেরা বইয়া লাও। হ্যাঁ এখানে ভিতরে ঢুয়ান। হ্যাঁ বুঝ দেয় ছোটো মানুষের মতো লজেন দিয়ে বুঝ দিছে। তোমরা বসো, সবাই সামনে যারা আছেন বসেন, দয়া করে বিরক্ত করবেন না। কর্তৃপক্ষ যারা আছেন ওখানে একটু চাটি পাটি দিয়া দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন বলেন, সুবহানাল্লাহ। আমি বলছিলাম যেটা আমি বলতে বলি আস্তে না জুড়ে, দুই একবার না বারবার, সবাই মিলে ইনশাল্লাহ আমরা বলবো। হ্যাঁ, আমার যারা কলিজার টুকরা, আমি দেখতে পাচ্ছি মুরব্বীদের চাইতে যুবকের সংখ্যা বেশি। যদিও আমি যুবক বয়স পার হয়ে চলে আসছি, তারপর আমাকে এখনও যুবক মনে হয় তোমাদের কাছে যখন আমি ছুটে আসছি। আর আমি বিশ্বাস করি এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক ইচ্ছে করলে আমার এই পৃথিবীটাকে উলট পালট করে দিতে পারে, ঠিক কিনা কর? আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করে দেওয়ার জন্য। কথা যদি না শুনো আস্তে করে উঠে যাও, বেয়াদবি নট অ্যালাউ। আমি বেয়াদবি পছন্দ করি না। দুষ্টামি করবা কোনো আপত্তি নেই, কিন্তু বেয়াদবি করা যাবে না। আমি না করছি এরপরে ধরে রাখা, এটা সাংঘাতিক বেয়াদবি। আপনি এইভাবে রেকর্ড হয়, এই রেকর্ড যে ওরা করছে এই ইউটিউবে, তারা সারা রাত লাগে রেকর্ড করবে, এডিটিং করবে, সাউন্ড সিস্টেম অ্যাডজাস্ট করবে, অনেক কিছুর পরেও অনেক রেকর্ডের ভিতরে গেরি গেরি শোনা যায়। আর আপনি সিফা দিয়ে দুইটা রাখলে হইয়া যাবো, গাইয়া সে বইয়া রয়েছে, কোনো কাম নাই, খেয়ে দেয়। মোবাইল ফকট লন, ফকট লন, এটা লইয়া বইয়া রয়েছেন। কিন্তু মুড়া কাবাই আছে, মুড়া ইয়ার এটা পরে হালাই দিয়া যাবেন। ফকট লইতেন কইছি, ফকট লন। ঠিক আছে, আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যখন যেটা বলতে বলি আপনার আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি উঠো, আউট। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা কখনো আল্লাহর জন্য শোভা পায় না। তিনি যা বলেন তিনি তাই করে দেন, কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? মাইক বাড়াইও না, একটু কমাই দাও।
তোমার আওয়াজ নয়েজ করতেছে, নয়েজ যেন না হয়, এক্সট্রা নয়েজ দিও না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো তার ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কৃষ্ণনগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। ওই আল্লাহকে চলো জানিয়ে দেই মওলা, ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা
সাল্লু ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য মানুষদের মাঝ থেকে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল আম্বিয়াউ মাসুম। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কইতেও তো ডর করে। এখন যাদের ভিতরে সুন্নতের লেশ মাত্র নাই, এখন তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমি চিন্তা করলাম, বাংলাদেশে এটা এরকম হইল কি রে, এটা আরো আগে হইছে, এটা কোনো নতুন হইছে না। আমি যখন শুরু থাকতে আনারস কাটতে দিই হুদা রস, তখনই বুঝা রাখছি এটাকে ফেসফুসের দেশে, এটা কারণ কয় আনারস হুদা রস। এরপরে আচ্ছা এটা তো যাওক যেমনের মধ্যে বুঝছি, মনে করছি কেমনে হইছে, রস হইছে। উমা নাম রাখছে বেদানা, সামনার তলে হুদা দানা। কি দেখ আমি তো করে আশ্চর্য, নাম হইল আনারস হুদা রস, নাম হইল বেদানা, ভিতরে হুদা দানা। এখন বাংলাদেশও যারা দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত, আফসোস হইল সুন্নতের কাছেও নাই। ঠিক কিনা? এই ভণ্ড বেসরা বেড়া বেড়ি নাচন গাওন খাওন, তারপরে গিয়ে ওয়াজের নাম দিয়ে 25-30টা গজল কইয়া লাওন, মনে করতেছে এইটাই ওয়াজ। না, এত সোজা না দুনিয়া। দুনিয়াতে অনেক কঠিন জায়গা। আপনি ঘোষণা দিলেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনি তখনই আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন যখন দুইটা জিনিস আপনি মানবেন। কয়টা? ছেলে এদিকে তাকাই থাকো। কয়টা? সবাই কথা কইবেন। হুজুরের কথা না কইলেও সারবো। তারা যে বালিশ পানা, তারা যে বইয়া রয়েছে এটা তো বেশি, এটা তো তারা হচ্ছে না যে এটা তো কপাল বালা আমরা। তারা হুজুর ওই নিয়ম শুনছে না। আমি আবার ওই আপনার লগের যখন আলগা হইলাম, যখন আর আপনি আর আমি এক ওয়াজও হই না একখানো, এরপরে থেকে আমি আবার একটা নিয়ম করছি, এটা আপনিও জানেন না। মঞ্চের ভিতরে যারা কথা না কয়, আমি আবার অনেক সময় তারারে নামাইয়া নিষেধ তো কই না, তুলি। কি হলাম এখন? তারা তো কইতো তো কইয়ে, তারা যদি নিজেরটা না থাকতো চায়, আমি কেউ জোর করে তারা রাখতাম ফোরা। তো মঞ্চে কেডা কেডা কথা কয় না, তোরা একটু খেয়াল রাখিস। নিষেধটা আমি বালা কই না চাইয়া 3-4 জন তুললাম। কি হলাম? তারা কইব ইনশাল্লাহ কইব। আমার বিশ্বাস তারা এই নামতো না, তারা থাইকা কইয়ে যাইব ইনশাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে দেখছে নামাই নিলাই, এর লাগা কইছে। মুসলমান, গভীর মনোযোগ। যদি তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে চাও, প্রকৃত দাবিদার সাথে, দাবির সাথে যদি তুমি কাজের মিল চাও, তাইলে তোমার দুইটা জিনিস লাগবে। 1 নম্বরে বিধান মানবা আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? বিধান কা? তরিকা মানবা নবীজি। এই দুইটা যেই মানুষটার ভিতরে ভাবা যাইব, এবারা ফিরসা বইলেও বলা হইলে নাই, এবারা হুজুর হইলেও বলা হইলে না, এবারা রিক্সা চালায়, কুলি মেথর মুসি, ডেলি কামলা, মাছ ধরে জাল দিয়া, এবারও যদি দুইটা জিনিস এবার জীবনে পাওয়া যায়, এবারা বিধান মানে আল্লাহ,
আর তরিকা মানে নবীজির। তাইলে এবারায় আহলুস সুন্নাতুল জামাত আর এবারায় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? আপনি অলি বিচারতেন নানান জায়গায় ঘুরে লাভ নাই। আপনারা এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, খাওয়া বন্ধ করো, খাইতে বুঝ কতক্ষণ ধরে তোমরা নমুনাটা চাইতাস। তোমরা যেমনি ভুট্টা খাইতেছো সবাই সেমনি ভাতও খায় না, শুইরা লাইতেছে কতক্ষণের ভিতরে। তা মরমরি আওয়াজ ধরে আমি উঠে মরমরি করে গিরে ভুট্টা খাইতে হয়েছে এখন। আমিন বলো, জোরে বলো। তাইলে আহলুস সুন্নাতুল জামাত হইলে কয়টা জিনিস লাগবো? কথা করো, কয়টা? দুইটা। এক নম্বরে বিধান কার? নিয়ম কার? হুকুম কার? আর তরিকা? তরিকা যেটা এটা যে আমি কইলাম আপনারা অস্বীকার করে লাইলেন, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, এই ঈমানদারেরা তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা তাহলে নামাজের হুকুম করছে কারা? বিধান দিছে কারা? আচ্ছা, আমরা যেমন নামাজ পড়ি এটা কোরআন শরীফও নাই। এই যে হাত উঠাইতে হইব, আল্লাহু আকবার কইয়া কানের কাছে তুলতে হইব, এটা কোরআন শরীফ আছে? এই কান্দের উপরে হাত তুলতে হইব, এরপরে এরকম নাভির নিচে হাত বাঁধতে হইব, এটি কোরআন শরীফও নাই। কোরআন শরীফও কিতা আছে? কোরআন শরীফ আকিমুস সালাহ, এরপরে কি আছে? ওয়ারকাউ মা রাকি ওয়াসজুদু মা সাজিদিন, এইটি আছে আলগা আলগা কইরা। কিন্তু কোরআন শরীফ এটা নাই। এমনি আল্লাহু আকবার কইয়া তালকি দিবা, তো দিয়া সেটা কানের এই উফরে উঠছে কেমনে বুঝবা কেমনে? তো সতর্কতার লাগে কানের লতি পর্যন্ত লাগাই লইবা, তাহলে বুঝবা যে কান্দের উপরে হাতরা উঠছে। এরপরে এমনি দইরা বাম হাতটারে নিচে দিয়া ডাইন হাতটারে উপরে দিয়া এরকম কবজিটার কাছে বুড়ি আঙ্গুলটা কাইন আঙ্গুলটা দিয়ে সিফা দিয়া দইরা উপরে তিনটা হাত রাখিয়া নাভির নিচে হাতটা রাখবে। এটা কোরআন শরীফ আছে? যদি আমরা ফাইলাম কো তো মাশাআল্লাহ, দেখছো লগে হুজুর থাকলে কি উপকার। মারহাবা বলো। আল্লাহ যখন কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সাহাবায়ে কেরাম নতুন খবর পাইছে, নামাজের খবর, নামাজটা জানি কিটা। তারা যেটা না বুঝতো তারা দৌড় দিয়া নবীজির বাড়িতে চলে যাইতো, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম, কে রে ইসলাম? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় আকিমুস সালাহ, নামাজ কায়েম করে দেবে বলে কি জিনিস? আমরা তো আর জীবনে শুনছিও না, দেখছিও না। নবী গো আপনি কুদুর কইয়া দেন কেমনে কিতা করন? নবী কয় ওযু আসেনি। কইয়া ও রাসূলুল্লাহ ওযু কিতা? ওযু তো শুনছো না? ওযু হইল 4টা কাজের নাম। মুখমণ্ডল পুরোপুরি ধৌত করা, সীমানাটা আল্লাহর নবী দিয়া দিছে। চুলের উফরেতে, এই চুলের গোড়াতে থোতার নিচ পর্যন্ত, এইখানের লতিতে, এইখানের লতি পর্যন্ত এমনি গুল কইরা সবটা মুখ ধুইয়া লাইবা। ইয়া রাসূলুল্লাহ এটা ফারাম। কয়ার পরে কিতা করতাম? কয় কনুই পর্যন্ত আত্রা ধুইবা। পর্যন্ত না সহ? সহ পর্যন্ত না সহ? আপনি যে শীতের ভিতরে টাইট সোয়েটার কিনছে, এটা তো মোটা জায়গাটা পর্যন্ত গিরাটা পার হয় না। এখন যে হুজুরে নাগেশের হুজুরে যে কইলো কোনই সহ দুয়ন লাগবো, এটা হইল গরমের দিন। কি শীত বেড়াইয়া তারপরে জাম্পার উঠে না, যখন কিতা কর এবার জাম্পারটারে জাত কনফার্সের টানছে, মোটা জায়গাটা টান না গিরাটা পার হয় না। এবার সাইডও পাইছে ইয়া কোনো ওইবনি রে, আমার কথা কোনো ওইবনি। তাহলে 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে কনুই সহ ধৌত করা, 3 নম্বরে মাথার সাইড ভাগের 1 ভাগ
কয় ভাগ? 4 ভাগের এরকম নাক বরাবর এমনি একটা দাগ দিয়া ঘাড়ে দিয়া নামাই লাইবা, এই কানের কাছে যে আঙ্গুল দিয়ে এমনি তুললা অথবা ফিডা দিয়া 4টা ভাগ কইরা লাইবা নাকি? আন্দাজ মতো অনুমান নির্ভর 4টা ভাগ কইরা 4 ভাগের 1 অংশ সতর্কতার লাগিয়া আমরা মাযহাবের ভিতরে সবটা আমরা মাসে কইরা সুবহানাল্লাহ কয় না রে। 4 ভাগের 1 ভাগ মাসেহ করা আর হেগুল দিয়া টাকনু সহ ধৌত করা, এটার নাম হইল ওযু। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা যখন বসে বসেছেনি কয় না ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা করার লাগবো, কয় 4টা কাম করো, কয় ওখানে আইতে আছে আর দৌড় দিয়ে গিয়ে ওযু করে আইছে। হ্যাঁ কেউ গোসল লাগবো নি? রাসূলুল্লাহ গোসল কিতা? কই গোসল বুঝছো না? গোসল হইল 3টা জিনিসের কাম। ঘর গড়ার লগে কুলি করে গলার ভিতর পর্যন্ত পানি পৌঁছানো, নাকের ভিতরে যেহানো পানি গেলে ফোড়ান দিয়ে উঠে, যেহানো পানি গেল কোনো নরম জায়গাটা পর্যন্ত। অনেক ওলামায়ে কেরাম সতর্কতার জন্য কুশ করে পানি লয়ে উফরের ফাইল শ্বাস টান দিয়া লাইছে, তারা জ্বললে উঠছে, তারপরেও ফরজটা তারা আদায় করছে। 3 নম্বরে পুরা শরীর একেবারে পশম পরিমাণ যাক না, সব পশম পরিমাণ জায়গা সবটা ধৌত করা, এটারে কয় গোসল। বলো সুবহানাল্লাহ। তার যে বিয়ে হইল, বুঝো, তার যে বিয়ে হইল যে কয়দিন থেকে নেল ফালিশ দিল যে কিতা করো, তার বিয়ে হয়েছে 2 দিন হয়েছে, গোসল তো ফরজ হয়েছে, নেল ফালিশ দিয়া বিউটি পার্লারতে তাইরে সাজাই আনছে, এখন তাই গোসল করবো কেমনে? আমার আম্মারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, কৃষ্ণনগরের আম্মারা সারাটা জীবন ডুবাই যাইতেন পারবে? গোসল ফরজ, গোসল আদায় হইতো না গো আম্মা। রিমুভার আছে, একটা কেমিক্যাল পাওয়া যায় বাজারে, নেইল পালিশ রিমুভার। এটা কুদ্দুল লাগাইলে টিস্যু পেপার দিয়া ঘষা দিলে আস্তে করে নেইল পালিশটা উঠতে যায়, সাজে না, ফুর্তি নাই। বেড়াইতের জন্য হইলো সুগন্ধ, আর মহিলাদের জন্য হইলো রং সং। ভাইয়া ফানে মেহেন্দি দিব, রং দিব, আলতা দিব, সব দেও, কিন্তু গোসলের আগে নেইল পালিশটা তুললা লাউন লাগবো, ঠিক কিনা? মেহেন্দি তুলন লাগতো না, আলতা তুলন লাগতো না, কিন্তু নেইল পালিশ রাখন যাইতো না, রাখলে গোসল হইতো না। 70 বছর বয়স হয়েছে আম্মার, এবিডি যে নাক ফুল দিছে, নাক ফুল হন ঘুরে বাতাসের লগে সুইটটা নাতিয়ে ঘুরাইয়ে বিড়ির ছিদ্রটারে বড় করে লাইছে, নাক ফুল হন লড়ে ঘুরে, কথা কইতে লইলিটা কাফে। এই বেডিয়ে যখন গোসল করব, এবিড়ির মাত্রাটা নোয়াইয়া পানির ভিতরে নাক ফুলটারি নেমে ঘুরান দেওয়ান লাগবো, কারণ এবির ভিতরটা হন বাইর হইয়া গেছে গা, এইটা এবিডি ভিজান লাগবো। যারার কানো দুল আছে, কান্ডারে কাজ কইরা এমনি ঘুরান লাগবো। যারা মোড়া বেড়ায় আংটি আছে, আংটি কাইটটা আঙ্গুলের ভিতরে ঢুকা রইছে, তার আংটি এমনি ঘুরান দেওয়ান লাগবো। অনেক বেড়ায় দেখবা শীতের ভিতরে গোসল করে আইয়ে হুক না তাইয়া যখন লুঙ্গি বদলাইছে, দেহে যে বাজে বাজে লুঙ্গি হুক না আসেনি রে, তাইলে যাবাটার লুঙ্গি হুক না এবারটা কি শৈলবিজ্জে, তাইলে এবার পানিতে মাসে লুঙ্গি এমনি লাড়া দেওয়ান লাগবো। ওখান মোটা বেটা যেবাটা নাইয়া লাগ পায় না, খাজ্জান লাগে আরেক বাটারে দিয়ে হেবাটা কিনা করবো, এবারে নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া ঘুরাইয়া ভিতরে পানি ডুহাইব, যাই তার ফ্যাট বাস পইরা রয়েছে, তারা উল্টাইয়া সিফায় পানি ডুহাইয়া ধুইয়া এরপরে উঠবো, ঠিক কিনা? কোনা কাঞ্চি সিফা সাফা, হ্যাঁ, কোনো জায়গা হুক না রাখলে গোসল হইতো। অন্য বিজিয়ে কইছে গোসলের কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ গোসলও কইরা লাইছি। কই আবার তোমরা সোজা হইয়া লাইন ধইরা দাঁড়াও। ওই তারা না কিতা জানতো গেছে? হ্যাঁ, সচেতন শ্রোতা মাশাআল্লাহ, কি এর খবর না লইতে গেছে? নামাজ কারে কয় কেমনে পড়ন লাগবে এটা জানতো গেছে। আল্লাহ কয় নামাজ পড়ন লাগবো, তারা তো নিয়ম জানে না। নবীজিরে গিয়া কয় নবী গো নিয়মটা কুদুর কইয়া দেন। নবী অজু করাই লইছে, গোসল করাই লইছে, এবারে কয় সোজা হইয়া খাড়াও। তারা সোজা হইয়া লাইন ধরে দাঁড়াইছে। নবীজি কয় সব আমার দিকে চাইয়া তাহ টাসকি লাগাইয়া সবাই চাইয়া রইছে। নবীজি এমনি আত্রা আলগি দিছে, আল্লাহু আকবার কইয়া নাবিন নিচে হাত বানছে, বান্দা সেরা সূরা কেরাত পড়ছে, সানা পড়ছে, পড়া সেরা শেষ হইছে, পরে রুকুত গেছে, আল্লাহু আকবার কইয়া গিয়া সেটা তাজ
তাসবিহ পড়ছে, এরপরে সুজো ইয়া সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়াইছে, এরপরে আবার সাজদাত গেছে। এমনি এমনি 2 রাকাত নামাজ পড়া সাইরা এবার সাহাবারা ডাক দিয়া কয় সাল্লু, কি কয় সাল্লু, তোমরা যে নামাজ শিখতে আইসলা সে দেখছনি সব জি ইয়া রাসূলুল্লাহ আপনি কিতা করছেন, কেমনে কিতা করছেন, আপনি যখন ইয়া রাসূলুল্লাহ বেয়া হইছেন আপনার মাথাটা কোমরটা ফিটটা পুরা সুজা আছিল, ওমা সুবহানাল্লাহ কইলো দি। আবার আপনি যখন সাজদাত গেছেন আপনি কোনো অক্ষরে লাঠা মাইরা কুত্তায় যেমনি লাঠা মাইরা লাগ এইরকমও করছেন না, ঘোড়ায় যেমন আলগি দিয়ে থাকে এইরকমও করছেন না, আপনি একটা মিল সুবহানাল্লাহ কইলো তো। তো তোমরা কি সব খেয়াল করছো? জি ইয়া রাসূলুল্লাহ সব খেয়াল করছি না আমরা। আপনি কি মনে করছেন অন্য ফেলছে আসতা আমরা পুরা চাই আর আপনি কিতা করে কত সব দেখছো কহ। আবার নবীজি কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়লাম আমারে যেমনে নামাজ পড়তে দেখছো তোমরা ঠিক এমনে এমনে নামাজ পড়ো, বলেন সুবহানাল্লাহ। তাইলে আবার আমরা সিয়ন কথা তাইয়া পড়ছি, এই নামাজ ফরজ করছে কেডা? কথা কেন তো ফরজ করছে কেডা? নিয়ম দেখাই দিছে কেডা? এই যে কইসলাম হুকুম হইল আল্লাহর, তরিকা হইল নবীজি, এই দুইটা ভিতরে রেখাতে জীবনটা কাটাইব তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? ফাহুদুদি দাবি করে মিছিল বার করলে 12 রবিউল জিলাপি খাইলে কার হইতো না, আঞ্জা দিয়া লইয়া পড়বা দুপুরিয়া ফাল দিয়া লইবা, ফাল দিয়া তীরও মাথা লাগাই লইবা কারবার হইতো না। দুইটা জিনিস থাহনে লাগবে, কয়টা? বা কথা না কয়টা? আচ্ছা ও আপনার যদি কই বেড়াই চিনছেন নি, আপনি কর না হুজুর বেড়াই চিনছি না, তো বেড়াই বেড়ি দেখ রকমে, আরে না বেড়াই বেড়ি দেখ রকম, বেড়িয়ার যদি আমরা চিন না লাই তইলে বেড়াই চিনন সহজ। এখন বেড়িয়ার চিননের কি লক্ষণ? কয়েকটা লক্ষণ কই। নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি, সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে কি কি কইলাম? কানের ভিতরে নাকের ভিতরে ফুল বেড়াইতে আছে, কানের ভিতরে দুল আছে, লম্বা লম্বা চুল আছে, গলার ভিতরে মালা আছে, এরপরে হাতের ভিতরে বালা আছে। তাইলে এইটি যারার ভিতরে আছে তারা হইল নারী, আর এটি যারার ভিতরে নাই তারা লক্ষণ লাগতো না, এটি না থাকলে হেবারা বেড়া, ঠিক রে? তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? যার ভিতরে আল্লাহর বিধান আছে। সিহন কথা কইলাম খেয়াল করে না, আল্লাহর তার ভিতরে কি থাকবো? আর তরিকা কার থাকবো? কার? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি যদি কোন হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে কারা, হ্যাঁ কি কইতাম? যার ভিতরে ডিনাইতে হতো, ঠিক রে? যার ভিতরে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, তে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে। আমরা কথা কই হলো ফাঁসলা খানের দরকার নাই। তুমি যদি এটি থাহে তুমি তইলে আহলে সুন্নাত ওয়াল জামাত তোমার নাই, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত না। এটা বেটাগিরির কিচ্ছু না, স্লোগান দেওয়ানোরও কিচ্ছু না, ঠিক কিনা? আরে জুড়ে ক ঠিক কিনা? সুতরাং আর কোনো দেইরা ওয়াজের দরকার নাই। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝালাইলাম। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা হইল, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, ঠিক কিনা? আচ্ছা এটা আমরা বুঝছি। তোরা কি উঠোনের বুদ্ধি করতেছ? শেফা দিয়া বইয়া তো মনে করছো অন্য হুজুর। হ্যাঁ নমুনা কি যাইতেছে টের পাইতেছ না? খেড়াতে পড়ে যে গিতেছে মানুষ। আমিন বলো। কিতা করবো না, তারা খেড়ি থাকবো বাইতে নিয়ত করে হিসাবে বয়বেন কিতে কতক্ষণ খেড়ি থাকতে পারে দেখি না। ফজরের আজান যখন দিয়া লাগবো এর আগে কেডা লড়ে খালি এটা চাইবা খেড়ি যাও দেখি কতক্ষণ খেড়ি থাকতে পারো। যা রুচি মজাইলে আমি দেখবি ওয়াজের মারহাবা বলো, জুড়ে বলো। তাইলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত একমত, আমার কথা একমত। তাইলে আমাদের আকীদা হইল নবীরা গুনাহগার না নিষ্পাপ? তাদের কোনো গুনাহ নাই। গুনাহ আছে?
নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ যেন কবুল করে আমাদের এই আকীদার উপরে। এই কেটা লাজার টিপে কে? আল্লাহ যেন আমাদেরকে এই আকীদার উপরে অটল থাকার তৌফিক দান করে। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইয়েন নবীদের ব্যাপারে আমাদের আরো কিছু চিন্তা ভাবনা আছে। নবীদেরকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নবীদেরকে দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল। সুবহানাল্লাহ কয় না? একজন নবীও নাই আলাদা আলাদা আলগা আলগা জিনিস দিছে না। যেমন ইব্রাহিম, ওনারে বানাইছে জাতির পিতা। উনি কি আমার কতক্ষণ কি শরম করে নাকি? মুসলমানের আব্বা হইল ৬০ জন। এই আব্বা কজন রে? একজন হইল আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা ইব্রাহিম, ৩ নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর ৪ নম্বরে হইল যার যার আব্বা তার তার। এবার আমারটা আমার, হুজুরটা হুজুরের। ঠিক নেই? তাইলে আমরা আব্বা কজন? ৬০ জন। একজন হইল আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা। জাতির পিতা কে? গত কয় বছর ধরে একবার জাতির পিতা মুখস্থ করানোর লেগে কত চেষ্টা করছে, বাংলার ফলাফল মানে না। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে, ২০০ কোটি মুসলমান, ২০০ কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। তোমরা আওয়াজ দিও। তুমি কিন্তু টার্গেটে পড়ে যে গেতে আছো, তুমি এখনো মরহুম মরহুম ভাবলে বইয়ে থাকো না। এনো যতক্ষণ তাও বেড়াইতের মতো থাকবা, বাঁচলে একদিন বাঁচবা বেড়াইতের মতো, হিহালের মতো ৫০০ বছর বাচ্চা লাভ নাই। ঠিক নি রে? তোমার আওয়াজ কো বলো মারহাবা আমিন। তাইলে নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিছে, যেটা সাধারণ মানুষেরই দিছে না। এখন আমরা জানার ইচ্ছা আছে। আদম রে কইলেন সফিউল্লাহ, আবুল বাশার, নূহ এদিকে এই ছেলে এটা বেয়াদবি করতেছে। তুমি হ্যাঁ কি তা তোমার? আদম হইল আবুল বাশার, মানুষের আব্বা, এবং আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? না ভাই, এই যে ভাই, না 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 নট এলাও। কারবার শিখতে হবে না, সাইডে আইব আইব এবার আউন যাবে। তাড়াতাড়ি করে এসি ভাড়া সাইডে আইব, তাড়াতাড়ি আইব। এখন আইসন মনে হয় কয় আইব, আইসুন দরকার আন্দাইরও জল্লা থাকে রে যাত্রী আইব। এবার আইব। আমার হাবা বলো, জোরে বলো। তাহলে হ্যাক নবীরে হ্যাকটা দিল। আমরারও তো জানতাম, মন্ডায় কয় আমরার যে শেষ নবী, এই নবীর আল্লাহ কি দিল জানতে মন চায় না কি চায় না? সাহাবিন, খেয়াল, সাহাবিন, তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, ১,২৪,০০০ বলো আর ২,২৪,০০০ বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। তাহলে আমার নবীর দাম কম না বেশি রে? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর আছে নাকি নাই? সব নবী মিলে যা আমার নবীজি একাইতা।
মুসলমান, এই নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। এখনো সিহন কথা আছে, অনেকে কয় 40 বছর বয়সে নবী হইছে। না, এটা কইয়েন না, এটা না কইয়া নবীর তো আগের থেকে। তবে প্রকাশ পাইছে 40 বছর বয়সে। 13 বছর ছিল মক্কায়, 10 বছর ছিল মদিনায়, মোট 63 বছর বাঁচছে নবীজি। 40 বছর নবুয়ত পূর্ব, 40 বছর নবুয়ত, 23 বছর নবুয়ত পরবর্তী। ভাইও, নবীজি এই 23টা বছর না, শুধু জন্মের পরের থাইকা নবীজি সমাজের বিশৃঙ্খলারই নবীর কলজাত গিয়া লাগে রে। অসভ্যের দলে রিকিতা করে রে, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। বাফে মা মারা গেছে, বাফে আবার আরেকটা বিয়া করছে। আগের তরফে ফোলাফাইন বড় বড়, এবারাই বিয়া করছে বয়স কম, এরকম একটা মাইয়ারে বিয়া করছে। কয়দিন পরে বুড়া বেড়া হট্টর করে মরে গেছে গা। মাইয়ারা হইল জুয়ান, ফলাডি হইল বড় বড়। এখন সব পোলাফাইনে আগের তরফের মিটিংও বসে ভাইসা আব্বাই যে মরে গেল গা, আম্মারে কিতাকরণ। এটা হইল নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার আগে জাহিলিয়াতের জমানার কথা কইতে আসি। সব ভাইয়েরা মিল্লা মিটিং বইছে, ভাইসাব আব্বাই যে মরে গেল গা, আম্মাই যে জোয়ান রইল, ওহন আম্মারে কিতাকরণ। সাইরো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে, বর ভাইসাবে বিয়া কইরা লাইবে। বর ভাইসাবে তারা তখন আগের তরফের ফলাফেলে সৎমারি বিয়া করা তারা দুশ্মনে করত না। নাউজুবিল্লাহ বলবেন না? আফন ভাই আফন বইনের বিয়া করাও তারা দুশ্মনে করত না। মাইয়া ফান হইলে এডিরে জাতা কবর দিয়া লাও, তারা এডি দুশ্মনে করত না। এডি দেখাও নবী যখন অতিষ্ঠ, আলগা বইয়া বইয়া কান্দে, সিফাত বইয়া বইয়া কান্দে। কে রে কান্দে, এটা তো কইতেও পারে না। সব অসভ্যের মেলার ভিতরে একটা ভালো মানুষের কোনো দাম আছে। আরো সহজ করে কইলে তেমনি সহজ করে আমরা হগলে এখনো কি উলঙ্গ না কাপড় চোপড় আছে? সবার আমাদের কাপড় চোপড় আছে। কেউ পাজামা আছে, কেউ পাঞ্জাবি আছে, কেউ লুঙ্গি আছে, কেউ প্যান্ট ফিন্দাইছে, শার্ট পরাইছে, যার যেমনি একটা না একটা কাপড় আছে। আচ্ছা, অহন যদি একবারে উলঙ্গ, একবারে চুলেতে লোক যদি একটা টুকরা কাপড়ও নাই, সুতাও নাই, এমন একটা লুক আইয়ে আপনারা কি তার প্রশংসা করিয়া আমারে নামাই দিয়া তার ওয়াজ শুনবে? যন্ত্রপাতি বার করে হ্যাঁ অসভ্য কহেলা চিন্তা তুই এই কথা কইবেন নি? আচ্ছা, এইটা যেমন কইবেন, এবার যাইন উল্টাটা যাইল। মনে করেন আমরা সব উলঙ্গ, অকারা ফির সাপ, লাট সাপ, ইমাম সাহেব, মুহতামিম হুজুর, সভাপতি হুজুর, কারো গায়ে কোনো পোশাক নাই। এমন সময় একজনে যদি একটা লুঙ্গি ফিন্দাইয়ে আমরা কি থাকলাম? অসভ্য করতে টানা তুলে ফেসাইস, ঠিক নি? ঠিক নি? তাইলে সব অসভ্যের মেলায় নবীজি ভালো মানুষ। এখন নবীজি হইয়া গেছে খারাপ, তারা হইয়া গেছে বালা। সব অসভ্যের ভিতরে একটা ভালো মানুষের কোনো দাম নাই, ঠিক কিনা কয়? এবার নবীজিরে তারা টিটকারি মারে, পাগল কয়, জিনে দর্শক কয়, জাদুঘর কয়। আসলে কি নবী পাগল না তারা পাগল? তারা নবীরে কাফের কয়। আসলে কি নবী কাফের না তারা কাফের? নবীরে তারা কাফের কয়। কেমন মানুষ হইছে রে, নমুনা তো সুন্দর, ব্যবহারও বালা। 360 দেবদেবী মানে না, তার বাহে মানছে, তার দাদায় মানছে, তার দাদিয়া মানছে, তার আম্মায় মানছে, তার আব্বায় বেড়াইয়া মানছে। তে কিতা হইছে রে বালা মানুষের ঘর? তে 300 দেবদেবী মানে না, মানে তো নাই। আবার উল্টাইয়া এক আল্লাহর কথা কয়। অহন নবী হইছে খারাপ, তারা কয় নবী কাফের হইয়া গেছে গা। তারা 300 দেবদেবী মানে না, এর লেগে নবী কাফের। আর তারা হইল তখন বিশ্বাসী, কিন্তু পরবর্তীতে প্রমাণ হইল আমার নবী হইল বিশ্বাসী, তারা হইল কাফের, ঠিক কিনা? এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে, এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে। ফইলা ফইলা নবীর হগলে মিল্লা টিটকারি মারছে, বেড়া বেডি সুইটা সাইটা, এটা নিয়ে কেউ কোনো বাদ দিছে না। পরে দিয়া মার্শাল্লাহ কয়টা বছর খালি গেছে, 13টা বছরের ভিতরে নবীজি মার্শাল্লাহ মক্কার ভিতরে কিছু লোক তৈরি করে লাইছে। আর আল্লাহর কুদরত মদিনার তারা আইয়া সেটা কয়দিন পরে পরে কয়জন আইয়া সেটা তারা সুবহানাল্লাহ কয় না রে, কয়দিন পরে পরে তারা মুসলমান হইয়া যায়। অন যেই তারা দেখেন পার্থক্যটা দেখেন, মক্কায় নবীজিরে যখন নামাজ পড়তে আছে, আবু জেহেল আইয়া সুইটটা ফলাফাইনে খেলতে আছে, দেখা এই ফলাফাইন এখানে যে উডের ফসা নাড়ি বুড়ি দি এটি মোহাম্মদের মাথার দিতে পারবি নি? পারতাম নাকি রে?
পারতাম না, আমরা এত বালা বালা কমে ফেলি না, নাউজুবিল্লাহ করতেন না। এই আবু জেহেলে দাঁড়াই রয়েছে আর ফলাফাইনে উঠে নারী বুড়ি দি নবীর মাথা তান্না দিছে। এই কয়টা বছরে না এটা কাটা বিছাইছে। এই আবু জেহেলে সাদ্দর দিয়া নবীর গলাত ফেস দিছে। 13টা বছরে না গেছে নবীজি মক্কা সাইডা যখন মদিনায় গেছে, মদিনার সুইটটা ফলাফাইনে তার আম্মারি গা আম্মা আমাকে কি তার ভূত কইয়া শুধু টুকরি আসেনি আম্মা, খাড়ি জাহিটাই আসেনি কই থাকতো নাকি রে, এখানে আছে। এই ফলাফাইনে টুকরি লইয়া জাহি লইয়া গেছে গাফাত ইয়াত এই জঙ্গল গিয়া সেটা পাহাড়ি ফুল টুল যে ফুটটা রয়েছে এই রিফাইরা জাহিদ কইরা আইয়া সেটা রাস্তাত খেলি রয়েছে। মুরব্বীরারে জিগায় হোক ইয়া নবী যে দুজাহানের বাদশাহ নবী, আমরা মদিনা যাইব কোন রাস্তা দিয়া যাইব? কই এই আশুকুঞ্জের রাস্তা দিয়া যাইব নাকি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা দিয়া যাইব? কই ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা বালা, সেইটা দিয়ে বুধে নিয়ে যাইব। কয় ফলাফাইনে করছে কিতা, সেই রাস্তার দুই কান্দার মধ্যে জাহির মধ্যে ফুল লইয়া খেলি রয়েছে। অহন নবী যখন মাথাটা নিচু করে আস্তে করে ঢুকতে আছে, যেই মক্কার ফলাফাইনে নবীরে টিটকারি মারে, ফাতর মারে, উডেন নারী বুড়ি দেয়, আবু জেহেলে গলাত ফেস দেয়, আর মদিনার মানুষটি নবীরে লুপ্পি শুরু করছে, আলগি দিয়া কান্দ লইয়া লাইছে। ফলাফাইনের কাছে দিয়া যখন যাইতে লইছে ফলাফাইনে গান গাওয়ান শুরু করছে আর ফুলটা সুবহানাল্লাহ কয়না। মাত্র কয়টা বছরে না, কয়টা বছরে না এই অসুখের দলে করলো কি, মদিনার তারা করলো কি, তারা গান গায় আর ফুল ছিটাইয়া দেয়। নবীদি মাথাটা নিচু কইরা আটটা যাইতে আছে, বেরিয়েতে জানালা ফাঁক কইরা চাইয়া রয়েছে। নবীর এক নজর দেহনের লেগিয়া ফলাফেলে গান গায়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ কইতেন না? কি কারবার রে, কারবারটা কিটা সাংঘাতিক জিনিস। জন্ম খেয়াল করেন সিহন কথা, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, বাবার বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, রইল 53 বছর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কম? মদিনার তারা চিনল, মক্কার অসুখের দলে চিনল না। কথা দেখেন এই নবীজি মক্কায় থাকতে রে কত বুঝাইয়া মানুষের কইছে রে, এটা করো, এটা করো না, এটা খাও, এটা খাইও না, হেন যাও, হেন যাইও না, এটা দৌড়ো, এটা দৌড়ো না, এমনি কত বুঝাইয়া কইছে। অসুখের দলে তো কথা শুনে না রে, তারা তো নবীর একটা কথাও শুনে না। নবী চলে গেলেন মদিনায়। এখন নবীজি সবাইরে ডাক দিয়া কয়, একদিন এমনি সবাইরে বইয়া রইছে, সব মৌমাছির মতো নবীর চারুগুল দিয়া তারা বইয়া থাকতো। এই ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, কইয়া লাইতাম নিরে। কোরআন শরীফ ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. سبحان الله. আল্লাহ কয়, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যেই রক্তটা দেওয়া হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এই নবীর মনটা গরম না নরম? সাংঘাতিক নরম। সাহাবারা এভাবে হাঁটাহাঁটি করে কেখানে সবাই বসো, বালুম বালুম করে আটনের জায়গাটা আমিন বলো। একটু মন দিয়ে শুনেন, লম্বা সময় আটকে রাখবো না, গভীর মনোযোগ। আর নবীর মনটা নরম না গরম? সাংঘাতিক নরম। সাহাবারা রে
নবীরে সাউনের লেগে দরজার ঘন্টার পরে ঘন্টা খেরুই থাকে নবীজি দরজাটা খুললে কুদুর বাড়িলে তারা আবার দৌড় দেয় কি নবীজি ডাক দেয় কেউ কই রাসূলুল্লাহ আপনার কিন্তু সাইকেল মাস্তান দেখে লাইছি দেখি তো সুবহানাল্লাহ কইতেন না ছোট ছোট বাচ্চা রে ওয়া 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 করে কান্দে খানার লাগিয়া মার মুহ দুধ নাই জমিনও ফসল নাই বৃষ্টি নাই আমার মায়ের দুধ খাওয়াইব করতে কতবার তারে এই বুহের ভিতরে দিছে দুধ বা দরজাত গিয়া খেলে রইছে ওয়া ওয়া করে কান্দে আম্মা দুধ দুধ করে কান্দে এবারে এইমাত্র নবীজি বার হইছে নবীজির এক নজর যখন বাচ্চাটায় দেখছে জাগাত কান্না থামাইয়া খাবারের কথা ভুইলা গেছে কি নবীর এটা যেমন তেমন নবী মন সেই নবীর উম্মত হইছ আইট ওই এটান দুইজনের মতো আড় না আড় আমিন কর আল্লাহর নবী এইরকম আপনারা যেমনে বইয়া রইছেন নবীর সাহাবারা নবীর সামনে এমনি বইয়া রইছে নবীজি কয় ভাই ও সাহাবারা তোমরা একটা কথা কইতাম নি কই কি কথা ইয়া রাসূলুল্লাহ আপনি না কইলে কইব গাড়া আমি বড় বড় 3টা গোনার খবর পাইছি ছোট ছোট না বড় 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 3টা গোনার খবর আল্লাহ আমারে জানাইছে এই 3টা বড় খবর তোমারে শেষ করে দিব বড় বড় গোনা 3টা কয়টা অক্ষরে গজব করে দিব তখন আমি তোরারে কইতাম নি কই রাসূলুল্লাহ আপনি না কইলে ফায়াম কো এবার নবীজি কয় আমিও নবীর কথাটা তোমরারে শোনাইতে আসি আচ্ছা আমি এটা শুনলাম কো আমার একটা কিতাব পড়তাম ইসলাম এটার নাম বুখারী শরীফ গিয়ে দেখি কথাটা আছে মুসলিম শরীফও কি ওইটা আছে এর লেগে এই হাদিসটারে কয় মুত্তাফাকুন আলাই এই হাদিসটা জেনি আমাদেরকে কইছে ওনার নাম আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় ভাই আমি হেন আসলাম আমি বইয়া রইছি নবীয়ে ডাক দিয়া কয় ও কোনবানি 3টা কথা কয় কোন 3টা কথা কয় 3টা বড় বড় গোনা রে এই গোনায় তোরারে গজব কইরা লাইব রে তোরা শুনবিনি 3টা গোনার কথা সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন কষ্ট কইরা যদি কুদ্দুর কন কয় 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা আল্লাহর সাথে শিরক করা 3টা বড় গোনা 1 নম্বরে হলো আল্লাহর সাথে শিরক করা এই গোনাটা করা এটা কি সগীরা গোনা না কবিরা গোনা আচ্ছা এখন একটা সিহন কথা আছে এখন তোমরা হয়তো কইতে পারো শিরক কারে কয় আমরা কি তা জানি আপনি যে কইয়া যাইতাছেন শিরক কারে কয় আমরা তো বুঝি না মনে করেন এই কৃষ্ণনগরের একজন লোক আমার কাছে মুরিদ হইছে যে হুজুর আপনি যখন আইছেন ও মালা মরে যাই আমার একটা নিয়ত আছিল আপনার কাছে মুরিদ হইতা তো মুরিদ হন না এবারে সাধারণ মানুষ সহজ সরল মানুষ লেখাপড়া নাই বয়স্ক মানুষ এবারে যখন আমি মুরিদ বানাই সারছি এবারে কইতে আছে খেয়াল করেন এবারে কয় মনে করেন এবারে হুজুর আমি গেলাম আপনার কাছে ওখান থেকে মুরিদ হ্যাঁ আমি কই হয় এটা তো হাতে মুরিদ দইছে নে কয় আমি কইলাম মূর্খ মানুষ আমি আল্লাহ কারে কয় চিনি না নবী কারে কয় চিনি না কোরআন হাদিস বুঝি না আবজাত থাইক্কা আপনি আমার আল্লাহ আপনি আমার নবী আপনি আমার কোরআন শরীফ মাত্র এবারে তো মুড়ি দিছে তো এর লেগে এবারে তো বুঝে উন্নয় হয়েছে যে আমি সাধারণ মানুষ আমি আল্লাহ চিনি না নবী চিনি না কোরআন কিতাব পড়ছি না মাদ্রাসা টাদ্রাসার জীবনে গেছি না আমি ওর কইটা করতাম এখন আমি যে মুড়ি দিলাম হুজুর আমি গেলাম সাইড ওখানে দৌড়াদৌড়ি করতাম পারতাম না আপনার জীবন যৌবন সৈত্য আপনার হাত দিয়া লাইছি আপনি আমার আল্লাহ আপনি আমার নবী আপনি আমার কোরআন আপনি আমার কিতাব আপনি দিলে জাহান্নামও দিতেন পারেন দিলে জাহান্নামও দিতেন পারেন আচ্ছা এটা কি খাওয়ানোর আগে না পরে হুজুরে আস্তেঞ্জা করে আস্তেঞ্জা চিনছুত্তি তোরা তোরা নিয়ে আবার মনে করছে একটা তরকারি না এটা হাজত হুজুরের সাইডে আইতে আছে বয়স্ক মানুষ তো আগে তো 2-3 দিনও ফেসাব না কইরা থাকতো পারছে 1900 কত রেতে চলে বসা না না শোনো এদিকে আসো তুমি কি হুজুরের মতো বুড়ো মারো তা আঙ্গুল হাত দেয় নৌকা মতো তা আঙ্গুল তোর ফেসাবের বয়স হয়েছে তো রাজার লোকে হাজার দৈরের লোকে এটাই দিত হুজুরের লোকে তার তুলনা তার ফেসাব করবো সিফা দিয়ে বইয়া থাকো ফেসাব তোর মতো ফল 2 ঘন্টা বইয়া থাকবে কি তো ওকে ধরনের আগে করণের লেগা উসিলা উসিলা বয়া রাখ নরিচ্ছা কথা রাইস না সাংঘাতিক কথা আছে মার হাবা কন দো
অনেক যে বেড়ায় কইল আপনি আমার ফিরসা, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি আমার ক্যাবলা, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, এবারে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এইটারে কই মুশরিক, এইটারে কই শিরক। এটা হলো সাংঘাতিক শিরক। আরো ছোট শিরক আছে, এটা কি কইলে কা ওকে ছোট্ট একটা শিরক আছে, এটা আপনি উদাহরণ দিলে বুঝবেন। আপনার আব্বার ক্যান্সার, আপনার আব্বার কি রাস্তার মধ্যে হুজুরের লোকে দেখা হয়েছে আপনার, তো আপনার আব্বার লোকে চলুন না মানুষ, হুজুরে জিজ্ঞেস তোমার আব্বার খবর কিতা, কবে ধরে দি দেখি না? কয় চাচা শুনছেন না? কয় না কিতা? আমি তো কেউর কাছে কইছি না আব্বার মনটা ভাঙ্গা যাবো গা, ক্যান্সার দো আবার ক্যান্সার দো ক্যান্সার 2 বছর না, 2 বছর ধরে ক্যান্সার তুমি দি জীবনে আমার তো কইলা না কিছু। কয় চাচা কেউ রে কইছি না, মনে করছি মরলে মরে যাবো গা, কাঁধে কাঁধে যদি কথাটা আবার আব্বার কানো যায়, আব্বার শরীরটা দুর্বল হয়ে যাবো গা, এলাকা ডর দেখাইছি না, কেউর কাছে আর কইছি না। তখন এবার এই বাচ্চারা তো এরকম করলো কেন? আপনারা কেউ দেখছেন না? এই শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার। তে যদি বুঝতো তে কোনো উঠলো না, আপনারা তো বুঝেন তো লগের তো উঠে কেমনে টান দিয়া দাফনা দুফনা আলগা করে লাগবে। খুব সাবধান, আমি মূল কথা তাইয়া পড়ছি, আমরা আসল কথা জাগাইতেছি। কি হুজুরে খাইতেন বাহে তারও কিছু দেহ তার এই যে অহন খানার সময়, আরে সারছে তো কুতুর বয়সে হুজুরের শরীর ভালোই যাব না, এইসব লোক খানায় সুস্থতায় এটি কোরআন হাদিসের আলোচনায় তারা তাজা হয়, ঠিক কিনা? কম বুঝছি হুজুরে সুস্থ, হুজুরে পুরা সুস্থ। আমিন বলো। সামান্য মার হাবা কয়না রে। আচ্ছা হুজুরের মতো লুটতে হানতে উঠতে গেলে আমি কারে দিই ওয়াজটা করি? হ্যাঁ, সব কিছুর নিয়ম আছে না? গুস্ত তরকারি আনন্দ হইলে ভাত খাই কি দিয়া? আমিন বলো। তো হল শুধু শুধু সেরেকের কথা কইতাম ইসলাম, হুজুরের লোকে তোমার দেহা হয়েছে, তোমার এই জিজ্ঞেসে ও তোমার আব্বার দিয়ে দেখি না কবে দিল কো চাচা শুনছেন না খাবার ক্যান্সার তো 2 বছর ধরে তো কেমনে আল্লাহ বাসায় রাখছে কেমনে? চাচা 22 মৌজা বাজার একটা হোমিও ডাক্তার ইয়ে করতে জানি, হাতের যশ বালা। এবারে গিয়া যখন ক্যান্সারের কথা কইলা, এবারে একটা বোতলের মধ্যে পানি দিয়া 2 ফোঁটা ওষুধ দিয়া দিছে। আল্লাহর কি কুদরত এই ওষুধের ঠেলায়। খেয়াল করে কইলাম মরে গেছিল তো, মরে গেছিল এই ওষুধরা ভাইয়া, এই ওষুধরার কারণে আব্বায় আব্বায় বাচ্চা রয়েছে, আল্লাহ লিখেছিল গা বইরা। কথাটা হইছে কথাটা কিতা কখন আছি চাচা শুনছেন না তো আব্বার তো ক্যান্সার। আল্লাহর কি কুদরত, আমরা 22 মৌজা বাজারও একটা ডাক্তার হোমিও, এবারে দিয়ে একটা হাতের রসওয়ালা, এবারে একটা ওষুধ দিল, আল্লাহ দয়া করলো, একেবারে বিষের ভিতরে মনে হয় পানিটা পড়ছে আগুনটার ভিতরে। এবার আর ওষুধরা আল্লাহর দয়াটা আমরা কয়েকদিন আব্বাটা হনের লেগিয়া আল্লাহ হায়াতটা বাড়াই গিয়া গেছে। কথাটা কুদ্দুরা সুন্দর করে কাপড় চোপড় ফরাইয়া ল্যাংডা না কইরা কইলে দোষ আরে কেডাই বুঝাইবে? হাম বরাবর কইয়া বইছে ওষুধে বিলে গুতাইয়া তার আব্বারে খারাপ করাই রাখছে। সেরেক, তাহলে সাংঘাতিক সেরেক হইল ফিসাবরে সব কিছুর ক্ষমতা মনে করা। আরেকটা হইল ফিরের ফাও সেজদা দেওয়া। আসেনি এই কারবার? আপনার এগুলো বোধহয় নাই। আমি গেছিলাম চাঁদপুর, কি ফুল চাঁদপুর মাহফিলে গেছি, গেলাম কি জানেন করার কি নেবো না, যে হুজুর আমরা এগুলো নতুন একটা জিনিস বার হইছে, ফিরের ফাও সেজদা দেয় আর মাজারও সেজদা দেয়। বলবা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আইলাম কুমিল্লার দহিন দিয়া, জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? আমরা এখানো ফিরের ফাও সেজদা দেয়, হ্যানো গিয়া মাজারও, এখানো গিয়া ফিরের ফাও। আরে একটু উত্তরে আইয়া জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজও জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল সুমে। ফিরের বুড়ি আঙ্গুল গেলাম সিটাগা। কি গান? আরে মন নষ্ট হয়ে গেছে রে। গেলাম কখনো সিটাগাং গিয়াছি, গেলাম তোমরা কি অবস্থা? কয় যে হুজুর ওই ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আচ্ছা এবার আপনারা একটা বিচার দেয়,
নবীনগর, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, এগুলো আমরা এক লগের মানুষ। কেন? একটা জুফের ভিতরে মানুষটা আমরা। এখন আমরা এখনো কোনো দূরের লোক নাই। আপনারা একটা কথা জানাই দেখি, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফাঁদি যায়। হ্যাঁ হুজুরে কইছে সব জায়গায় সব সব। একটা মানুষের মাথাত ফানি ডাল্লা দিলে যত জায়গা বাইয়া ফানি যায়। আমি কি নাম জানলো হন মাইকিটা কইতাম পারাম, তোমরা আমার ধরলো কি? আমি এটা সম্ভব না। কত জায়গা বাইয়া, সিফা সাফা কোনা কানসি। তো হেবাডার এই জায়গাটি আসেনি রে। আমরার যেমন এই জায়গাটি আছে, জেবাডারে গোসল করাইছে, হেবাডারও তো আছে। আমরার আসেনি এই জায়গাটি। আবার সাই কাটাই জানি আসেন, সাইতেন খুশি হ বাজ্যা সাউন্ড যেত না এটা। এই যে সিফা সাফা কোনা কানসি টেবাইয়া টেবাইয়া ফোটা ফোটা, হ্যাঁ এত জায়গা দিয়ে ফানি বাইয়া যায়। এরপরে হেই ফানি বোতলও বইরাই না খাও। এরপরে কও যে দেশটার ভিতরে তো অভাব কেড়ে, ঠাডা বইরা মানুষ মরে কেড়ে, ঠাডা বইরা কয়েকজনেরও মরছে, সাফা যে মরছো না কপাল ভালা। ঠিক কিনা কোথায় নেই? মাজারও সাজদা দাও, ফিরের পাও সাজদা দাও, সু মাও সু। শেষ পর্যন্ত গুসলের পানি বেড়ে খাওয়ার, খানার পানি ঠাড়া করতে না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ বলো। আমরা কি এই কাম করবে? আল্লাহ গেল বিজি কইছে কয়টা গোনা না আমার কথা গোনা করে, কয়টা গোনা? বড় বড় 3টা গোনা। 1 নাম্বার হইল আল্লাহর সাথে শিরক করা। এর লাগে আল্লাহ ডাক দেয়া কইয়া বুনাইয়া। লোকমান, সূরা লোকমানের ভিতরে লোকমান আলাইহিস সালাম উনি ডাক দেয়া কয়, আদরের সন্তান, কলজার টুকরা, সোনামণি, টুনটুনি, ময়না করে তুই গিয়া কই জি আব্বা, কইয়া বুলাইয়া ও আমার কলজার টুকরা, আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ঠিক কি না কও? আমরা করবে সাজদা দিবে, ফিরের ফো সুমাইবে, বুড়াল গুল শুইবে, গোসলের পানি খাইবে। মাশাআল্লাহ, আমরা তাহলে একমত হয়ে গেছি। আমরা মনে করো জান্নাতরা 3 হাত দূরে, 3টা বাদাল লাগিয়া হচ্ছে রে, ঢিকালিতাম পারি না। একটা বাধা ফাড়ুই লাইছি রে মাত্র, আর সামনে 2টা বাধা। কোনো মতে যদি বুটটা ফাল দিয়া ফাড়ুই লাইতাম পারি, মনে করলাম 3য় ফালের সময় গিয়া যে জান্নাতের ভিতরে পড়া যাব। ঠিক কিনা কও? রেডি নি? সব রেডি নি রে? আমরা বললাম জান্নাতের কাছাকাছি আইয়া পড়তাছি, চাইও বাড়ি নিয়ে যাই কাও, তোমরা তো খাচ্ছি খারাপ। এই জান্নাত যাই এমনি আমরা সকলে রেডি রেডি। তাইলে 1 কদম আগ গেলাম, জান্নাত হইলো আমরা 3 কদম দূর। কয় কদম? 3টা বাধার লাগে আগ গেতাম পারি না রে, নাহলে ভিতরে ঢুকে গেছিলাম গা। কয়টা বাধা? তা 1 নাম্বার শিরক, তো এটা আমরা করতাম না। তাইলে 1 নাম্বার বাধা শেষ। আর বাধা রয়েছে কয়টা? মনোযোগ। মুসলমান চাইতে জানো না কেন? চাইতে হবে আল্লাহর কাছে। চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়। কথা সত্য নি? কথা কয় না সবাই, কথা সত্য নি? মা বাপে দোয়া করলে দোয়া কবুল। হুজুরে যখন এই দোয়া করছে, এক ফলায় মাহফিলও বইয়া রইছে, 12 বছর হইছে, তে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। তে মনে মনে কয় হুজুরে দি কইল মায় দোয়া করলে কবুল, আব্বা না নাই মায় দোয়া আছে। 22 মৌজা বাজার তাই নেবির আপেল খাওয়াই, এহেন না পাইলে নবীনগর যাইগাই, হ্যাঁ না পাইলে ব্রাহ্মণবাড়িয়া ফৈরতলা যাইগাই, আপেল না খাওয়াই, কমলা খাওয়াই। হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল। আমার দি সুইটটা সেটটা একটা হয় না, যে 12টা বছর হইল বিয়া করলাম, এবিডি কুদুর দোয়া করলে তো কার বাট্টা করতে যাইগা, যে বাইক গিয়া লই, যে বাইক গিয়া লই না মা কি তারে, কি তারে না, মাহফিল শেষ করে তে যখন 12টা বাইক গেছে, গিয়েছে মারে রাখে, মা কি তারে, কি তারে না, কি শুরু করছো তুমি? এত রাইতে এরকম সিগন্যাল দিয়েছে, মাহফিলতে আইসে আইসে আবার তে তুই গেছে তলি দেয়া নাকি অন্যতা কি তারে, কি তারে কি কি তারি
না গাইশের ফিরসা হুজুরিতে আমরা মাহফিল হইলো হুজুরি দি কইয়া গেল মা বাপে দোয়া করলে বলে দোয়া কবুল হয় তাপ পায় না নাই তুমি তো মা আছো তুমি দেখো না যে 12টা বছর হইলো বিয়া করলাম আমার একটা সুইটা সেটা বাচ্চা কাচ্চা হয় না তুমি কিন্তু দোয়া করলে কি তা হয় মা আসি লাগিলে দিনে বেরিয়ে একটু রসি এমনি আর তোর ঘরে হইব করতে হইলে তোর বউয়ের ঘরে তো এই দোয়াটা তুমি করলে কত সমস্যা কি তা তাই বিডি আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না দোষ দো আমারে আচ্ছা যা আজ ইনশাল্লাহ দোয়া তের ফাইবি দোয়া মা করছে কি তা তে যখন চারটা দোয়া করবো তে মারে গা আম্মা ইয়া তোমার খাদ্য বড়ই আজ তোমার লোকে কোদের ঘুমাই কবে দুইটা তোমার লোকে ঘুমাই না আম্মা তোমার লোকে ঘুমাই তার মন রাখবা তার তো কি আর মনে কবে দোয়াটা হুন তে কয় কোদের তারে লালগঞ্জি বাবা বাবা এদিকে আসো এদিকে আসো বাবা এই তোমারে বাবা ডাকছি ও মাতে কথা শুনে না আরে তোমারে আব্বা ডাকছিল আইও ও মাতে আইব নাতে লাহাও লাও তার কলব কত শক্ত রেতে তারে ফাত্তর দিয়ে বানাইছে বোধহয় রে তারে ফিটাও তো ধরতো না আমিন বলো আহল মারে যখন কথা মনে আছে নিও মারে যখন কইছে আম্মা তোমার লোকে কোথাও ঘুমাই তা তো ঘুমাচ্ছা অসুবিধা কি এদের তো কত টাকা ফুটে রয়েছে তাতে শীতের ভিতরে খাতা কাউতে হত্যা রয়েছে মায়ও ঘুমায় তার তো ঘুম নাই তে কুদে ফরে ফরে মা তালগি দিয়া চায় উঠছে নি মায় আর যেন দোয়া করবো কতক্ষণ ফরে তে মা তালগি দিয়া দেহে মায় নাই তখন তে বুঝছে মায় বুধে উঠছে তে খেতাটা ফাঁক কইরা সুহি দিয়া চাইয়া রয়েছে কি তা করে ইয়া দেহে মায় ঠান্ডা পানি দিয়ে উজু কইরা এরপরে এই 2 রাকাত এই চা নামাজটা বিছাইয়া তাহাজ্জুদ পড়তে আছে আবার মায় তাহাজ্জুদ শেষ করে দোয়া করতে আছে আল্লাহ দোয়া করে কারা তে শুনেনি তে তো কান খাড়া করে রাখছে কি তা কয় আল্লাহ আল্লাহ আমি ব্যাককল বেরিয়াই আগিলা দিনের মহিলা আমি তো দোয়া করতাম শিখছি না যেটা মুহে দিয়াই এইটাই কই না গাইশের ফিরসাব বিলে কারা এবার একটা ফেস লাগাই দিয়া গেছে এবার কইয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয় কথাটা আমি আগেও শুনছি আব্বার মুহেও শুনছি কথাটা বিলে সত্য আল্লাহ তে দিয়ে আমার ইয়া কয় আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হয় বাবুদ ও আল্লাহ আমি এতদিন কইছি না তুমিও দিছ না তোমার কাছে চাইতে আসি আহা কি ক্ষতিটাতে করলো বাতিল না ছি 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 বেয়াদব কথা আল্লাহ আল্লাহ আমিও কইছি না তুমিও দিছ না তোমার কাছে ভিক্ষা চাই তার একটা সুইটা সেটা দেওয়ানে লাগবো তে বিশ্বাস করে আমারে ধরছে আচ্ছা শুনো যদি বালা বাচ্চা না দিতে পারো এত বালার লাইগা কি গেছে আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতো একটা বুঝ দিয়া দাও তো কইতাম ফারাম দিস তে শুনে নিও দেখো মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না আয়ো খেতা খাতে হইতে না আয়ো আঙ্গুর খাই না কফাল তুমি এমনি খাইও দোয়া করে খাওয়ান লাগতো না সারসা ইতা হইতো না আমার ঘরে ইতা নাই দুধ ইতা আন্ডার রেডি দোয়া আতুইরা ল্যাংরা কানে সুইটটা নাই এক বালাইতে হাসরাইব গাড়া লাগতো আমার দোয়া লাগতো মা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে টপ টপ করে পানি পড়ে ডাক দেয়া কয় আমার আদরের সন্তান আমার কলজার টুকরা আমি আগিলা দিনের বেড়াইয়ে কেমনে দোয়া করন লাগে আমি কি জানিনি কোরআন শরীফ সবক লইছি তোর আব্বাই গিয়া তোর আব্বা তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়া আমার বিয়া করাই লই আইছে হুজুররা না কয় আব্বা না হাতে না কেমনে কেমনে আমি কি তা পারিনি পুত্রে মুহে দিয়া যাইয়ে বড়বড়াইয়া কইয়া দিছি তুই মন খারাপ করিচ্ছা তবে একটা কথা জানি না রাখ আমি এনা ব্যাকল আমি এনা বুঝি না আমি কইতে ভুল করতাম পারি রে দেউন্যার বুঝ বড় ভালো আমি বলতে ভুল করতে পারি দেউন্যার বুঝ বড় ভালো দেউন্যায় বুঝ কইরা দিব রে
তুই আমার দোয়া হুন্না মন খারাপ করিচ্ছা আমি চাইছি শুরু কইরা দেউন্যায় দিব বুঝ কইরা সুবহানাল্লাহ কয় না এই জন্য চাইবা কার কাছে জোরে কয় না কার কাছে তাহলে ১ নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না ২ নাম্বার আল্লাহর নবী কয় কখনো মা বাবার অবাধ্য হওয়া যাবে না আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ কয় শোনো ও নবীনগরের মানুষ কৃষ্ণনগরের মানুষ মন দিয়ে শুনো রে আব্বা আল্লাহ কয় ফায়সালা হয়ে গেছে আল্লাহ রায় দিয়া দিছে একেবারে আপিল বিভাগ থেকে ফায়সালা আসছে ওয়াকাদা রাব্বুকা তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছে ফায়সালা দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর ঠিক কিনা এক আল্লাহর ইবাদত আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর ভালোবাসা আন্তরিকতা হৃদয়তা ভদ্র ব্যবহার কোমল আচরণ তুমি করবা তোমার আব্বা আম্মার লগে বলেন সুবহানাল্লাহ এই কথা মুশতাক ফয়েজিন না আল্লাহর আর এই কথা যখন আল্লাহ কইছে সাহাবায়ে কেরাম দিছে দৌড় ইয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ দি কয় আল্লাহর ইবাদতের পরে মা বাবা বিলে সবচেয়ে ব্যবহার ভালোরা পাও না এবার মাও তো আছে বাপও তো আছে তারা তো দুইজন আমি কার লগে বেশি ভালো ব্যবহার করতাম কয় তোমার আম্মার লগে কয় এরপরে কয় আম্মার লগে এরপরে কয় তোমার আম্মার লগে কয় এরপরে ৪ নম্বরে নবীজি বললেন তোমার আব্বার লগে ও নবীনগরের মানুষ কৃষ্ণনগরের মানুষ বীরগাঁওয়ের মানুষ বাঁশমৌজার মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম তোমরা যারা পুরুষ মানুষ আমিও তো পুরুষ তোমরাও পুরুষ অনেক পুরুষ আছে কথায় কথায় মহিলার গায়ে হাত উঠাও অথচ নবীজি কয় ১ নম্বরে ভালো ব্যবহার মা ২ নম্বরে ভালো ব্যবহার মা ৩ নম্বরে ভালো ব্যবহার মা ৪ নম্বরে হইল বাবা ১ ২ ৩ তিনটা রুল নাম্বার আম্মার ৪ নাম্বার রুল নাম্বার আমার আব্বার ঠিক কিনা ফার্স্ট হইছে কেডা সেকেন্ড হইছে কেডা সেকেন্ড হইছে কে মন দিয়া কথা শুনে না সেকেন্ড হইছে আব্বা ফার্স্ট হইছে কে সেকেন্ড হইছে কে থার্ড হইছে কে ফোর্থ হইছে কে ৪ নম্বর আব্বা এমনি যে ফটোর করো বেডির যে কন্যাটা ধরো রোল নম্বর ৬ ওলা বেড়ায় ১ ২ ৩ ওলা বেডিটা কন্যাটা ধর বেড়াইতেছে রোল নম্বর কত রে বেডিটার কত ১ ২ ৩ ৩ ওটা লইয়া আম্মাই বইয়া রয়েছে আনজা দিও আর তুলতা যাও হ্যাঁ আসে নেই খেচ্ছ সাবধান কোনদিন মহিলার গায়ে হাত উঠাইয়াল না বেডিতে বোধহয় খুশি হয়েছে না হুজুর পক্ষে পাওয়া গেছে আগামী বছর হুজুরকে দাওয়াত দিস বেডিয়ে বালা হুদুদি বেড়াইতে কোন নেতো ধরে বেডিয়ে ভালো হলে বেড়াইতে কোন নেতো ধরে দিত নাউজুবিল্লাহ কয় না রে ওখান বেডিয়ে জাগাত ফলটি লইয়া লাইছে হুজুর আর বিছিটা ফাচ্চাই হুজুর স্যার না যার যার জায়গাতে এতে ভালো থাকবে আম্মার জায়গায় আম্মা ভালো থাকবো আপনার জায়গায় আপনি ভালো থাকবেন তবে একটা কথা মনে রাখেন এই মহিলাটা হুদা আপনার বউ না এই মহিলাটা কিন্তু আপনার স্ত্রী আপনার সন্তানের মা ঠিক কিনা পায় আপনি হাত তুলতেছেন আপনার বাচ্চার মায়ের গায়ে মা সাবধান তুমি মা চিনো না কারে কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার আসলে মা চিনো না মা চিনো তুমি মা কারে কই বুঝো মা চিনো চিনবা যেদিন মা হারাইব চিনবা যেদিন তোমার বউয়ে মা হইব সেই দিন তুমি কিছু আন্দাজ করবা মা কারে বউয়ের জিগাই গো মারবিলে অনেক দাম এটার দাম কে রে আর এটার দাম কেটে অনেক টের দিয়েছেন না
সুইটটা একটা কোনো লই আছে ফেটো লই আছে এখন টের পাইবেন কে রে দাম। আচ্ছা ও একটা সহজ কথা কই, আমি মুস্তাক কই যেটা বুঝনের লেগিয়া একবার একটা ঈদ গামছা দিয়া ফেটো বানছিল যে আম্মায় আমার 10 মাস 10 দিন ফেটো লইছে। কয় মাস কয় দিন? 10 মাস। আর কথা কয় না সব 10 মাস 10 দিন আম্মায় আপনার ফেটো লই, আপনার মা আপনার ফেটো লইয়া এটা লইয়া ঘুমায়, এটা লইয়া খায়, এটা লইয়া গোসল করে, এটা লইয়া রান্না করে, এটা লইয়া ওয়াশরুমও যায়। আপনি এটা কি মেহনত আপনি এটা বুঝতেন না। আমি বুঝনের লেগিয়া একবার একটা ঈদ তলফেটো গামছা দিয়া বাঁধছি, বান্ধা নিয়ত করছি 24 ঘন্টা এটার লগে লইয়া আরাম খায়াম ঘুমায়াম এবারে টয়লেটও যাইম গোসল করাম এটা লইয়া। আমি যেই মাত্র এটা বাঁধছি বান্ধনের লগে লগে দেখি আমি উবুত তুইয়া যে গেতে আছি। এখানো শেষ না তো গেছলাম টয়লেটও গিয়া সেটা দেখি উদ্ভুতা খায় উড়াত মুরাত ফেরটা জেগে গেছে ইটার লাগিয়া। আমি বইতাম পারছি না, আমি কই তোর পরীক্ষা লাগতো না, ইটা দিয়া বাথরুমের বাইরে ইটা দিয়ে ইট হালাইছি, সকলে ডরাইছে ভিতরের থেকে ইটা পড়ল। বা বাবা আপনি কি কিছু বুঝছেন? একটা ইট আমি মুস্তাক ফৈজি পরীক্ষা করতাম গিয়ে 1 ঘন্টার বেশি রাখতাম পারলাম না। আর আমার মায় তোমারে 10 মাস 10 দিন এই ফ্যাটটা লইছে, লইয়া এটা লইয়া ঘুমাইছে, এটা লইয়া বিড়ি খাইছে, এটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া বিড়ি গোসল করছে, এই বিড়ি এইটা লইয়ে দুনিয়ার কাম করছে, গিরুস্তি লইছে। তুমি বুঝছো কিচ্ছু জন? তুমি মারে ধমক দাও, চোখ বড় বড় করে মার দিকে চাও, কত বড় কলজা তোমার, তুমি কিচ্ছু শুনছো কিচ্ছু? আবার একটা কথা শুনা, তোমার মা তোমার পেটের ভিতরে নিয়ে রাতের বেলা ঘরের ভেতরে ঘুমিয়ে পড়েছে, তোমার আব্বা তোমার আম্মা ঘুমায়। সতর্কতার জন্য তৎকালীন আমলে হারিকেন জ্বালাই রাখতে একটা ডিম কইরা, কম্মালা কোন বিপদ হয়, ম্যাচ বিচারতে বিচারতে না জানি ক্ষতি হয়ে যায়, এই জন্য একটা হারিকেন ডিম কইরা জ্বালাই রাখতো মাথার কাছে। ফলাফাইন রে তোরা এই দৃশ্য দেখছ তা মুরব্বীরা রে জিগাইস, বার মাথার কাছে দিয়া হারিকেন জ্বালাই রাখছে, বাপও ঘুমায় মায়ও ঘুমায়, কি এর ঘুম? মার কুদ্দুর পরে পরে ঘুম ভাঙ্গা যাইগায়, তোর আব্বাই যে ঘুম দিছে কড়া ঘুম, কতক্ষণ পরে তোর আব্বাই কাইতুইছে, কাইতুইয়া যে হাত হালাইছে, দেখে যে তোর মায়া তো লাগে না, গেল কো এবারে শক্তি কো সালন দিয়া দেহে হারিকেনটা বাড়াইছে, বাড়াইয়া দেহে মায় নাই, গেল কো তাড়াতাড়ি লাভ দিয়ে উঠছে, উঠতে গিয়া দেখে রুমের কোনো জায়গাত নাই, কোনাটা দিয়া ওই যে ঘরের জানালাটা গিয়া দেখে রে তোর মার জানালার পাল্লাগুলা খুইলা শিকটির ভিতরে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া ফোফাইয়া কান্দে। তোর আব্বাই পিছে দিয়ে গিয়া ফিডো হাত রাখছে, কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে, কান্দ কেড়ে। এবিডিও কয় এই বয়সে কি আর বাহের বাড়ি, বাপের বাড়ির কথা মনে করবো কি তো, কয় তো কান্দ কেড়ে কান্দ কেন ইয়া দরজাত কেড়ে সব কপালো দিয়ে গাম দেখা যায়, শৈলা দিয়ে গাছবা গেছে। তোর মায় কয় আপনি গিয়া ঘুমান, আমি আইতে আসি, কয় না না তুমি কেড়ে কান্দ আমার কখন লাগবো। আবার তোর মায় কয় আমি তো ঘুমাই আসলাম, আমিও তো ঘুমাইতাম চাই, কিন্তু কেমনে ঘুমাইতাম, হঠাৎ করে ঘুমের ভিতরে আমার ফেরেতে আটকা আডু দিয়া কলজার ভিতরে গুতা বাড়ছে, আমি বাবা গুয়া চিল্লা নিয়ে উঠছি, আপনি তো ঘুমান, আপনি তো টের পাইছেন না, আমার কলজাটা ছিঁড়া গেছে গা, আমি আর ঘুমাইতে পারি না, গাল বায়া বায়া পানি পরে শরীরটা ঘাম দিয়া লাইছে, এলেগা জানালা খুললা বাতাসের ভিতরে দাঁড়াই রইছি। এবার কয় বেশি কষ্ট, কয় কেমনে বুঝাইতাম আমার কি কষ্ট। ও কৃষ্ণনগরের ও কলিজার টুকরা যুবক, কোথায় কোথায় মারে ধমক দাও, বলার পক্ষ লইয়া মার লোকে ঝগড়া করো। ও বউয়েরা, কৃষ্ণনগরের বউয়েরা মন দিয়ে শোনো,
তোমার জামাইটা আসমানতে নাজিল হইছে না, এবিডিয়ে ফেডো ধরছে দেখা তোমার জামাই হইছে। আজ যা তুমি জামাই ওলা হইছ, এবিডির ফুতেরে এবিডির তালগা করতা চাও। জান্না রাজ্য ক্ষেতের সাহা ক্ষেত ভাঙ্গে, লাইলো তুল্লা কেউ ভাঙ্গে না। তুমি যা এবিডির ফুতের এবিডির তালগা করতা চাও, যেই দিন তোমার ফুতের বউয়ে তোমার ফুতেরে তোমার তালগা করব, সেই দিন টের পাইবা মা কি জিনিস। মার কলিজায় মানে না। আহারে মা, আহারে মা, এই মা যারা কবরে শোয়াইছ, আমার আব্বা আছেন, আব্বা নাই আম্মা আছেন। মাঝে মাঝে যখন মাহফিলে যাই, মানুষগুলা যখন হাত বাড়াইয়া ধরতে চায়, হুজুর হাতটা দেন ধরি, বাবার লাগে একটু দোয়া করে দিয়েন, আমি তখন কান্দি। আমি মানুষের আব্বার লাগে দোয়া করি, আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাইতাম? আমি সইতে পারি না। খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, তখন আমি আমার বাড়ির পারিবারিক কবরস্থানে নিকশ কালো অন্ধকারে, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, ব্যবহারিস কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, আমি মুশতাক ফৈজি মোবাইল টিপে টিপে আমার কবরস্থানে যাই নিকশ কালো অন্ধকারে। বাবার কবরটারে খেয়াল করে বাবার মাথা বরাবর বসে যাই। আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আব্বা, এই যে গত শীত গেল, সাংঘাতিক কয়দিন শীত পড়ছিল, আমি আব্বার লগে গিয়া কই, আব্বা আপনারও তো আমরা 3টা মার্কিন চাদর ফেসাইয়া ঘুম পাড়াইছিলাম, মাটির কবর, নিচে দব্বা একটা তক্তাও দেই নাই, 3টা মার্কিন চাদর ফাতলা ফাতলা আর মাটির কবর। আব্বা বাংলাদেশ অনেক শীত পড়ছে, আব্বা মাটির কবরে কেমনে ঘুমান, আপনার শীতে লাগে। আমি আমার আব্বার দিকে, আব্বা আব্বা আপনি কেমনে ঘুমান আব্বা? আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে কই, আব্বা আমার তো মজার মজার খাবার খাই, যেখানে যাই ওরা জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা যাই না আমার জন্য রান্না করে। আমি কি খায়াম জানি না, আমার পিএসরে জিগায় কত দূরের থেকে গিয়া খানা নে রে। আমি আব্বারে কই, আব্বা আমি তো মজার মজার খাবার খাই, আপনি জান্নাতে কি খান আব্বা? আপনারা জান্নাতে খাবার দিছেনি? আমার আব্বা একটা কথাও কয় না রে। আমি কত কথা কই, আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, আমার আম্মা বেঁচে আছে। আমি আম্মারে যখন বলি আম্মা মাহফিলে যাই, আম্মা আমার দিকে তাকাইয়া কান্দে। আমি বলি আম্মা কান্দো কেন? বাবা তুমি যখন মাহফিলে যাও কত খবর পাই, অ্যাক্সিডেন্টের খবর, কত বাস উল্টাই যায়, গাড়ি উল্টাই যায়। আমার তো ভয়ে ভয়ে থাকি, না জানি তোমার কোনো বিপদ হয়ে যায় নাকি। আমার আম্মা গেলে আমি মায়ের কান্দন দেখে আমিও কান্দি। আমার মা আমারে জিজ্ঞেস করে, বাবা তুমি কান্দো কেন? আমি বলি, মা ও মা তুমি তো আমার জন্য কান্দো, আমি না আসলে ঘুমাও না, এমন একদিন হবে গো আম্মা তুমি তো এই দুনিয়ায় থাকবা না, তুমি থাকবা না গো আম্মা। সেই দিন আমি যদি জীব বাড়িতে আর নাও যাই, কেউ অপেক্ষা করবে না, কেউ অপেক্ষা করবে না। ও কৃষ্ণনগরের ভাইয়েরা, ও কলিজার টুকরা বাবারা, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব।
একটা ছেলেও যেন কোনো মায়ের দিকে চোখ বড় বড় করে না তাকায়, ওয়াদা করব সবাই মিলে আজকে ভিক্ষা চাইব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বলো আমিন। সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়াই থেকে না, এখন আমরা তওবা করব। সবাই বসে। ভাই কিছু একটা কইরা দুনিয়াতে যাইয়ে না, কিছু একটা কইরা যাইয়ে আবাদত করে জান্নাতে যাইবেন গা, এই গ্যারান্টি নাই। ভাই কিচ্ছু করতেন পারেন না, নবীজি কি কইছে তো কিতা করতেন কইছে। নবীজি কয় তুমি একটা মুরগা কিনছো, তোমার ভাইয়ের ভাই খুব গরিব মানুষ, ভাত খাইতো ভাত ফা না, তোমার ঘরে যখন মুরগা রান্না হইতে আছে সুইটারি কান্দে, মা মুরগা খান, মায় দিছে মায় ভাত ফাস না মুরগা খাই দি। নবীজি কয় ও তোমার ফরান ফুরে না, তুমি একটা কাম করো, তোমারও তো ঘরে সুইটা বেশি মুরগা দিবা করতে, ওদের ঝোল বাড়াই দিও, কয়টা আলু দিও, দিয়া সেটা তরকারিটা হইলে এটা নিজে কান্দে একটা বাড়িত করে ওদের ঝোল আর 2টা আলু দিয়াইও, তো যেন তুমি তারে শরীক হইলা। সুবহানাল্লাহ কইতেন না? এর দূর তো আমরা ফারাম, এর দূর আমরা ফারাম নি। এই কৃষ্ণনগরের এই যে সংগঠন, কি নাম সংগঠন? মায়ের দোয়া। ও মাশাআল্লাহ, এই যে মায়ের দোয়া সংগঠন, এই যুবকেরা তালিকা করবা ঈদের সময় কার গড় সেমাই কিনে হইছে না, কার চিনি কিনে হইছে না, 10টা গড় ফায়াম নইলে 20টা গড় ফায়াম, আমরা হগলে মিললা 20টা গড় আধা কেজি সেমাই, 1 কেজি চিনি, অল্প কিছু কিশমিশ, দারচিনি, লং, তেজপাতা আমরা দিতাম ফারাম, আমরা লোকে তারাও খাইব পারতাম না আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ এইভাবে মায়ের দোয়া সংগঠন যেন আগাই যায়, এটা আমার চাওয়া। আমি মুশতাক ফৈজি কত বছর আগে, কয়েক বছর আগে একবার এক মাহফিল, আমি তো কেউ উঠা পছন্দ করি না, এক মাহফিল এক মুরব্বী যে উঠটা জাগাইতেছে, তা আমি ডাক দিয়ে কইছি মুরব্বী, মানে মুরব্বী যাইয়েন না, এটা তো আমরা কই, এই কথা কেমনে আল্লাহ কবুল করাইছে, এই কথা গেছে গা সারা পৃথিবীতে। এই বছর আমি গেছিলাম হজ গেছি, পরে আমি মিসফালা খাড়াই রয়েছি, এমন টাইমে দেখি সৌদি আরব সুরে একটা বাচ্চা হুজুর আমার হাত ধরে টানতে টানতে একখানো নিতে আসে। আমি খাইছি ধরা, কি জানি বিপদ হয় আল্লাহ জানে, নিচে টানতে টানতে তার আব্বা আম্মার সামনে নিছে, নিয়ে সেরা আমার দিকে চাইয়া আমার আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী মুরব্বী। আমি কইরা গেলি তোরা বেড়া এই ডরে বাংলাদেশ সাইডে আইয়া পড়লাম সৌদি আরব, তোরা এখনো আমার গেরাও দিয়া লাইছ, কইরা গেল তো কি ওরা মোহন। এখন আমার পরিস্থিতি যে বাড়লো, খেয়াল করেন সিহন কথা, আমার পরিস্থিতি যে বাড়লো, দায়িত্ব কি কমছে না বাড়ছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই দায়িত্বশীল, যার যার দায়িত্বে দায়িত্ব। আমি ফিসাব, আমার দায়িত্ব বড়, হুজুরের মুহতামিম সাহেব, হুজুর তারকুদ্দুর শুরু, হেবাডা ইমাম সাহেব, হেবাডাটা আরেকটু কম, হেবাডা মুয়াজ্জাম সাহেব, হেবাডা আরেকটু কম, এরকম কেউ আমরা দায়িত্ব থেকে মুক্ত না। সবাই আমরা দায়িত্বশীল, মেম্বরের জায়গাত, চেয়ারম্যানের জায়গাত, উপজেলা চেয়ারম্যানের জায়গাত, এমপি সাহেবের জায়গাত, সবাই দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আমি আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহেরবানি দেশে এবং দেশের বাইরে 36 বছর ধরে ওয়াজ করি, 36টা বছর মাহফিলটা দিয়া কাইটটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যা কৃষ্ণনগর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা কই, একটু কিছু কইরা যাই, এখন আমারে যে আল্লাহ এই পরিচয় কইরাই দিল, আমি যেখানে যাই গিয়া দিই কি সুন্দর সুন্দর মসজিদ, কি সুন্দর সুন্দর মাদ্রাসা সব আছে, কিন্তু আমি আমার জীবনে কোথাও একটা ফ্রি হাসপাতাল দেখি না। আপনারা দেখছেন কিনা জানেন, সরকারি যে হাসপাতাল এটা তো 10 টাকা টিকিট কেটে ঢুকন লাগে, কিন্তু ফ্রি কোনো হাসপাতাল নাই। কত কোটি কোটি টাকার মানুষ আছে, কেন একটা হাসপাতাল করে দিলে কি হয়? এই নবীনগর আপনারা নদীর এই ফারো 22 মৌজার ভিতরে কত জায়গা লইয়া এরকম এই এলাকার ভিতরে এরকম ধনী মানুষ নাই? আমার কতক্ষণ আসেনি, জায়গায় জায়গায় আছে, কিন্তু করতো না। ওই সিনেমা হল দেয়, হেবাটা মেল ফ্যাক্টরি দেয়,
কিন্তু একটা হাসপাতাল কইরা দেই, সারা বাংলাদেশে একজনও কেউ দিল না। আমার মনটাতে খুব আঘাত করলো বিষয়টা। আমি চিন্তা করলাম ইনশাআল্লাহ আমি শুরু করবো ইনশাআল্লাহ। নিয়ত করলাম, নিয়ত কইরা ইঞ্জিনিয়ার ডাকাইলাম। ইঞ্জিনিয়ারে কই হুজুর এই হাসপাতাল মসজিদ করতে গেলে 50 শতক জায়গা লাগবে। 50 শতক জায়গা। আমি রাস্তার পাশে অনেক আগে কম দামে 50 শতক জায়গা কিনছিলাম। আমি কইলাম যে আছে, আমার কাছে আছে। বর্তমান বাজার মূল্যে জমিনটার দাম 1.5 কোটি টাকা। আমি 1.5 কোটি টাকার জমিন হাসপাতাল এবং মসজিদের নামে ওয়াকফ করে দিলাম। ইঞ্জিনিয়ারদেরকে বললাম এটা করতে এখন কত লাগবে। তারা আমাকে বলল যে হুজুর এই মসজিদ এবং হাসপাতাল করতে লাগবে 30 কোটি টাকা। কয় কোটি? কথা কনা কয় কোটি? 30 কোটি টাকা। বললাম বেড়া এটা মসজিদ কত বড়? হুজুর এক লোকে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম ইনশাআল্লাহ করব। নিয়ত করলাম 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। টাকা জমান শুরু করলাম। ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া জমাইলাম 25 লক্ষ টাকা। কলা দিয়া শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ দিয়া লাইলাম। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইলাম। এখন কলামগুলো উঠে গেছে, 3 তলার ছাদ দেব। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম। আমি সৌদি আরবে 8টা শহর সফর করেছি। জেদ্দা, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, দাম্মাম, জুবাইল, তারপরে আতায়েফ, তারপরে আতেফ, তারপরে হইল আপনার রিয়াদ। এই 8টা শহর সফর করছি। ওইখান থেকে গেছি মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে আসছি 18 তারিখ। আবার ইনশাল্লাহ হজে যাব। হজ থেকে আইসা আবার কয়েক দেশে সফরে যাব ইনশাআল্লাহ। আমার স্বপ্ন, আমার পৃথিবী, আমার সকল কিছু জুড়ে আমার মসজিদ, আমার হাসপাতাল। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন 3 তলার ছাদরা দেন। 3 তলা পর্যন্ত হইব তো? এই ছাদরার শেষ ছাদ। জিগেলাম কি তারে লাগবো? হুজুর 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 50 লক্ষ টাকা মিস্ত্রি খরচ লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, সিলেট স্যান্ড পাথর মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগবে। আমি একেবারে হতবিহবল হয়ে গেছি। আমি ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, চোখের সামনে আমার ভেসে উঠে মসজিদ, শুধু মসজিদ আর মসজিদ। আমি এই মসজিদটা নিয়ে খুব পেরেশানিতে পড়ে গেছি। যখন মাহফিল থেকে যাই, মসজিদের কাছে নেমে একটু না ঘুরলে আমার ঘুমে আসে না, আবার উঠে আসা লাগে। আপনারা চিন্তা করবেন হুজুর এই পর্যন্ত কত খরচ করলেন? এই পর্যন্ত খরচ করলাম 6,92 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? টাকা পাইলাম কই? একদিনের কথা শুনেন, কই পাইলাম? এক ভিক্ষা করেন না মহিলা, ভগিন্নি বেডি, সন্ধ্যার দিকে মসজিদের কাছে দিয়া যায়। ফলাফানে খেলতে আছে। ফলাফানে জিজ্ঞেস, ও ফিসাবুদের এত বড় কিতা বানায়? কয়টা হাসপাতাল আর মসজিদ। তোমরা কাছে টুকরি আসেনি, ওরা খাড়ি আসেনি? আছে তো কান আছেন। আনছে পরে সারাদিন ভিক্ষা করিয়া এবিডি যেই চাউল ডি পাইছে সবজি উবুত করে ডাইল্লা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ডাইল্লা খেরে খেরে কান্দে। কই কি থাকো কান্দেন কেড়ে? ফিসা বুজুরে কইও আমি তো গরিব মানুষ, আমি তো আর বেশি কিছু দিতাম পারলাম না, সারাদিনের ভিক্ষার চাউলটি দিয়া দিলাম, আমার লেগে যেন হুজুর দোয়া করে। সুবহানাল্লাহ কইতেন না? বিশ্বাস করেন আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। মহিলাটা করলো কি, বললো কি? আপনারা আমার নিজের মানুষ, আমার এলাকার মানুষ। আল্লাহ কত জায়গাতে আমারে নেয়। আগামীকালকে আমার মাহফিল হইল হবিগঞ্জ, এরপরের দিন মাহফিল হইল ভৈরব, এরপরের দিন মাহফিল হইল কক্সবাজার। কত জায়গায় যে গেলাম, আপনারা বলতে গেলে সেই তুলনায় আমার ঘরের মানুষ। আপনাদের কাছে আমার আবদার চলে, আমি সারা জীবন বাঁচব না, আমি মরে যাব একদিন, এটাই স্বাভাবিক। কিন্তু এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর জান্নাতের জন্য আল্লাহ ঘর বানাই দেয়,
এই আশায় আপনার এই বিশাল মসজিদে আমি ইনশাল্লাহ হুজুর 5টা 1000 টাকা দিয়ে দেব, অথবা 1টা 1000 টাকা দিয়ে দেব, অথবা 2টা 1000 টাকা দিয়ে দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আছেন একজন? মাশাআল্লাহ। 5000, 10,000, মাশাআল্লাহ। কি নাম? জাহাঙ্গীর ভাই। আল্লাহ, আমার জাহাঙ্গীর ভাই উনি নিয়ত করেছেন 10,000 টাকা দেবেন। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, জান্নাতে ঘর বানাই দিও আল্লাহ। ওই যে আরেক ভাই, এই যে দেখছেন ভাই, টাকা লাগবে না, তারপরে ক্ষতি করেন না, আইসা নেবে টাকা। কি নাম আপনার? জামাল ভাই। কত? কামাল ভাই। উনি 2000 টাকা নগদ দিয়ে দিচ্ছেন। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। ভাই গরিব হইতেন না, আল্লাহর ঘর মসজিদে না দিবেন। মুস্তাক ফৈজি কোনোদিন আকফাইতে কেউ টেহা নিছে কোনো প্রমাণ নাই ইনশাআল্লাহ। আল্লাহ অনেক দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনোদিন হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেই নাই। মসজিদ আর হাসপাতাল, আল্লাহর ঘর মসজিদ, জনগণের খেদমতে হাসপাতাল, আমার জন্য না, মসজিদ আর হাসপাতালের জন্য। আর কে আছেন? যে হুজুর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি হুজুর 5টা 1000 টাকা। এই একটা আগায় বসো, বসো, নিচে বসো, আগাইয়া বসো। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেক মুরব্বী মাশাআল্লাহ, উনি দিয়া দিছেন 3000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 1000 টাকা দিলে মরে যাবেন, গরিব হয়ে যাবেন। কি নাম? রাজাউল। মাইকম্যান, মাইক ভালো তোমার, অনেক ভালো মাইক। তেহা দিছো দীক্ষা না, আগের থেকে কে বলা? আরেক ভাই দিছে 800 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। একজন লোক খালি যাওয়া যাবে না, আমার আবদার। আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমার লাগিয়া নাও। আমি এটা নিয়ে অনেক পেরেশানি করতে আসছি। 30 কোটি টাকার মসজিদ, এটা আমাদের স্বপ্ন ইনশাআল্লাহ। একজন লোক খালি যায় না। আর কেউ নাই যে হুজুর ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আমার কলিজার টুকরা। কে দিছে 500? উনি দিছে মাশাআল্লাহ। আমার এক কলিজার টুকরা যুবক 500 টাকা দিছে মাশাআল্লাহ। আরেক ভাই, কি নাম ভাইয়ার? আব্দুল সত্তার ভাই, উনি দিছেন 500 টাকা। হ্যাঁ, খোকন ভাই, উনি দিছে ওই যার করে খাইলাম। আচ্ছা, যার সাথে দেখা হলো। হ্যাঁ, খোকন ভাই, উনি দিছেন 500। আরেক ভাই, কি নাম? দুলাল। দুলাল মোল্লা 1000। আরেক প্রবাসী, আরেক ভাই দিছে 500। এফেনটা নামান। আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আছে? একটা লোকও খালি যাইয়েন না, 1000 দিলে মরে যেতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। দেলোয়ার হোসেন 500। পশ্চিম পাড়ার খন্দকার নাসির দিছে 3000 টাকা। আমার মসজিদটার জন্য আমি হাতরা বাড়াইছি। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আপনাদের মনে আশা পূরণ করে দেয়, জান্নাতে যেন একটু ঘর বানিয়ে দেয়। কাজী আলম 500 টাকা। হ্যাঁ, হুজুরের দুলাভাই সানাউল্লাহ, উনি দিছে 500 টাকা। মাশাআল্লাহ, দেন। কি নাম? জাকির হোসেন 500 টাকা। দুইজনে মিল্লা দিছে 1000 টাকা। এই যে আমার আরেক ভাই, কি নাম? নাম বলতে চায় না, আমার এক ভাই দিছে 500 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আসেননি কেউ? গরিব হইতেন না? 1500 টাকা। এখন কেউ টেহা মনে করে না? রাহিম 500 টাকা। এখন কেউ টাকা মনে করে না। 1000 আর 500 কেউ টাকা না কারো কাছে। কতভাবে কত টাকা যায়। মাশাআল্লাহ, নাম বলতে চায় না। আরেক ভাই 100 টাকা দিয়েছে। আমরা এখন দোয়া করব। তওবা উঠেন না ভাই, পারলে দেন, না পারলে নাই, ক্ষতি করেন না। হ্যাঁ, সবাই মিলে আমরা দোয়া করব। দোয়ার আগে তওবা করব। আর আমার আবদার, আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, এই মাহফিলের যারা ভলান্টিয়ার। হ্যাঁ, কাজল ভাই, বাচ্চু ভাই, মাশাআল্লাহ। আরেকজন 200। কেউ খালি যায় উঠতেন না, উঠতো না। ছেলেরা ক্ষতি করো না, সবাই মিলে আপনারা যে যা পারেন। আর উঠে আসার দরকার নাই। আমার লোক যে ইউটিউবাররা, যাও ভিতরে যাও, সবাই বিসমিল্লাহ বলে এই 2টা টাকা হইলেও দিবেন। ছেলেরা 2 টাকা দাও, তারপরেও খালি যাইও না বাবা, দাও। 1
একেবারে ছোট বাচ্চা বুট খাইতে আনছো, হেলতে পারলে 2টা টেহা দাও, তারপরেও শরীক থাকো। আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আমি বলছিলাম আপনি 2টা টাকা হইলেও দিয়ে, অন্তত 2টা টাকা দিয়ে, তাও তো বলতে পারবেন আমি দিছি সে দেয় নাই। দুজনের ভিতরে পার্থক্য হয়ে গেছে আকাশ আকাশ মাইল, যুজন যুজন মাইল পার্থক্য হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি মনে করেন আপনিও শরীক থাকবেন, আহলেন সাহলেন মারহাবা, আপনাকেও স্বাগতম আম্মা। আপনি পারলে কিছু টাকা বাচ্চা দিয়ে পাঠাই দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এক ভাই 500 টাকা দিছে, সবাই মিলে দিছে মাশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই দিছেন মাশাআল্লাহ, দিতেছেন। আমি প্রাণ ভরে দোয়া করি, দোয়া না করে যাইয়েন না। আরেক ভাই 500 টাকা দিয়েছেন। ভাই কতভাবে কত টাকা খরচ করেন, আল্লাহর ঘর মসজিদে এনে দিবেন। আমার মায়েরা বোনেরাও যারা পারেন শরীক থাকেন, আমরা সবাই মিলে দোয়া করি। হুজুর একটু দোয়াটা করে দেন, শেষ আমরা এখন দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, মুরব্বী আলেমে আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব, আল্লাহ বয়স্ক মানুষ, সুন্দরভাবে ভদ্র মানুষ বসে আছেন, অসুস্থ মানুষ, তারপরেও বলেন নাই, উঠে যান নাই। আরও যারা আল্লাহ মুরব্বীরা আছে সবাইকে আপনি দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দেন। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দেন। আল্লাহ আমাদের যার যত অভাব আছে আপনি দূর করে দেন, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নেন, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দেন। আল্লাহ যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দেন। আয় আল্লাহ, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে দাঁড় করাইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের মুনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তার চাইতে অধিক সুন্দর তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন এত মানুষ পড়লে এত কম আওয়াজ হয় সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পশ্চিম কৃষ্ণনগর জুম্মাহাটি মায়ের দোয়া যুব সংগঠন এর উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি যে মানুষটিকে মন থেকে ভালোবাসি এক সময়ে যে মানুষটির সাথে অসংখ্য মাহফিলে একত্রিত হয়ে কথা বলেছি যে গ্রামে আমার জীবনে এটাই প্রথম আসা কিন্তু এই গ্রামটিকে চিনতাম আমি অনেক আগ থেকে যে মানুষটির কারণে আপনাদের প্রিয় মানুষ মুখ উজ্জ্বল করা মানুষ এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ওয়ায়েজ হযরত মৌলানা রবিউল্লাহ যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সভাপতি হিসেবে আরেকজনের নাম আছে এখানে আলহাজ হজরত পর্যন্ত দেখা যায় হেগুলরা মাইকের তলে পড়ে গেছে মাইকের তলে পড়ছে থাক শুনছি অহন তো কইতামে পারাবে হুজুরে আমি তো কই হুজুর এমনি হুগাইছে কিরে মাইকের তলে পড়ে দে ভালো মানুষ ভদ্র মানুষ জনাব আলহাজ হযরত মৌলানা মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বাকি নাম পড়া যাবে না এর সিফা সাফাত আছে এর আপনারা আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ মাহফিলের প্রিয় পরিচালক সবাই আছেন ইনশাআল্লাহ আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি আমার পাশে অনেক আলেম আছে যেই সব মাহফিলে এতজন আলেম দা বক্তাও থাকে না অনেক আলেম এখানে আছেন
সবার নাম জানি না, নিতে পারলে আমার কাছে ভালো লাগতো। উপস্থিত আছেন আপনাদের পার্শ্ববর্তী বীরগাঁওয়ের সন্তান, আমার দরবারের বিশিষ্ট খাদেম, এই এলাকারই সন্তান জনাব মোহাম্মদ আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই কৃষ্ণনগরে আর কখনো আসি নাই।